الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وقال الله تبارك وتعالى في موضع آخر التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة وتجزئ كل ذلك ركعتان يركعهما الضحى الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারামুল মাকাম হযরত সদর মজলিস সভাপতি সাহেব জিদা মজলুম মুআজ্জাজ ও মুকররম উলামায়ে কেরাম কাসসারাল্লাহু সওয়াদাহুম, বুজুর্গানে দ্বীন, আজিজানে মিল্লাত, দিন দরদি ভাইয়েরা, আর যতদূর পর্যন্ত মাইকের স্পষ্ট আওয়াজ গিয়ে পৌঁছে পর্দার আড়ালে উপবিষ্টা মা ও বোনেরা, আল্লাহর কালাম কোরআনে মজিদ আমার সামনে আছে, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। পৃথিবীর আরো বিভিন্ন উম্মতরে, কওমরে, জাতিরে আল্লাহ তার কিতাব বহল দিছিল, কিন্তু সেই জাতিয়ে সেই কিতাব দরিয়া রাখতে পারছে না। সেই কিতাব পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, লোপ পাইছে, বিকৃত হয়ে গেছে। কিন্তু একমাত্র কোরআনে কারীম, এই কিতাবে আযীম কালামুল্লাহ, এখানে কোনো শব্দ তো দূরের কথা, কোনো জের, জবর, পেশ, নক্তা, এমনকি কোনো উচ্চারণের পদ্ধতি, কোনো অর্থ, কোনো মিনিং, কোনো পরিবর্তন হয়নি, হইছে না, কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ। এটাই আমাদের সৌভাগ্য যে সব তারাই লাইছি আমরা। আমরা সাইয়্যিদুল কাওনাইন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সিফাত আর বৈশিষ্ট্য, যে আমলের উপরে এই উম্মতকে রাখিয়া দুনিয়াটাকে গেছলাম, আজকে আমরা সেই আমল পুরোপুরি নাই, সেই সিফাত বা গুণাবলী আমাদের মধ্যে নাই, সেই বৈশিষ্ট্য সমূহ আমরা আড়াই লাইছি। এর লাগি গ্রামীণ ভাষায় লাফর ফাটল বলছি, আমরা কোনো ইজ্জত, আমাদের কোনো প্রতিষ্ঠা পৃথিবীর মধ্যে নাই। এর লাগি যারা আমরা দায়ী, আপনারাও দায়ী, গোটা উম্মত দায়ী। আমরা যেটা করবার আমরা করিয়ান না, যেন খরচ করবার করিয়ান না, যেন মেহনত করবার করিয়ান না, যেন কোশিশ করবার কথা ছিল ইনো সময় দিয়ান না, কোশিশ করিয়ান না, অযথা অপাত্রে বেজাগায় আমরা সময় লাগাইয়া মেহনত করিয়া দৌলত খরচ করিয়া কুরবানি করিয়া এর লাগি নবীদের দিনের ডঙ্কাও জমিনে বাজাইতে পারিয়ান না। আর নবী দিয়ে যে সিফাত আর গুণাবলীর মধ্যে উম্মতকে রাখিয়া দুনিয়াটাকে তসরিফ নিয়েছিলা, সেই সিফাত আমার মধ্যে রয়েছে আড়াই নিয়েছি। शायरात के बोला बोलता लिया अक्ल दीन से न कुछ काम उन्होंने किया दीन हक को बदनाम उन्होंने। এই জাতি, এই মুসলিম গোষ্ঠী নিজের বিবেক বুদ্ধি এবং আল্লাহর দ্বীন ইসলামটাকে কোনো ফায়দা লইল না যথাযথভাবে, বরং দ্বীনে হক যেটা জায়েজ আর না জায়েজ, হারাম আর হালাল, ভালো আর মন্দ, গুমরাহি আর হিদায়াতে তমিজ করিয়া দুনিয়ার সামনে তুলিয়া ধরছিল। এই জাতিয়ে সেই দিনটাকে পুরা ফায়দা লইল না, বিভ্রান্তির শিকার তারা হয়ে গেল, ওইয়া তারা ডাউনফল, অবনতির শিকার তারা হইল। ওইতে ওইতে এমন জায়গা গেছে, বাহাইম কে और उनके हाल है ऐसा कि जिस हाल में है उसी में है शोयदा। তাদের অবস্থা যেন পশুর অবস্থার সমান হয়ে গেছে, যে আগত আছে অন্য যেন সন্তুষ্ট। আমরা বদকিরদারতা দূর করি, আমরা বদতমিজি বদফেলিয়তা দূর করি, আমরা নবী ওয়ালি সিফাত হল, উম্মতে মুহাম্মদের সিফাত হল, গুণাবলী হল অর্জন করি। নিজের জিন্দেগির গুনাহ খাতা বাদ দেই, আল্লাহ ওয়ালা ও সহবতার সাহচর্য অবলম্বন করিয়া আল্লাহর প্রতি অগ্রসর হই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচ্চা উম্মত বনি, এই জজবা যেন আমরা হারিয়ে ফেলেছি। না জিল্লত সে নফরত, না ইজ্জত কা আরমা, না দুজখ সে তরসা, না জান্নাত কে খাহা। আজ তারা জিল্লতিরেও যেন আর ভয় করে না, বেইজ্জতি আর লাঞ্ছনারেও যেন ভয় করে না, আর ইজ্জত পাইতো এটা আগ্রহ যেন দেখা যায় না। ও ভাই ইজ্জত খানো, ইজ্জত তো আল্লাহর কাছে, ইজ্জত দেনে वाला জাত আল্লাহ, ইজ্জত লেনে वाला জাত আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ মালিকুল মুলক, এই সমস্ত কায়নাতের মালিক, তো মালিক, রাজত্বর মালিক, যারে চাই রাজত্ব দেন, যারে চাই গদিচ্যুত করবেন। সুতরাং ইজ্জত যদি পাইবার হয়, মুলক যদি পাইবার হয়, আল্লাহর কাছে পূজার দরকার আসলো। আমরা আল্লাহর দেওয়া সিফাতকে পরিত্যাগ করিয়া দুনিয়ার বদতমিজিতে লিপ্ত হইয়া
অপকর্ম লক্ষ্য যে চাই ইজ্জত থামাইতাম রাজত্ব ভাইতাম গদি ভাইতাম ইনাকে গদি আনিয়ে দিতেও পারে নাও দিতে পারে আমাকে ইমান ইসলাম আনিব দুনিয়াও যাইব আঘাত করে তো যাইলে মই এরা না দুজসে তারসা দুজো করে ডরায় না না জন্নতকে হা হা না জন্নতের প্রতি তাদের আগ্রহ দেখা যায় এই অবস্থা তারা গেছে কিন্তু দুবাইকে এই অবস্থাটাকে বদলিবার যে প্রেসক্রিপশন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে রাখিয়া গেছেন সারা জিন্দেগি কুরবান করছেন দুনিয়ার কোনো নিয়ামত ভোগ করা থাকছেন না পাত্র রেটা খাইয়া রহমতের দোয়া দিছেন এটা একটা দোয়া করছেন একা তো চাঁদ আর একা তো সূর্য দিলেও হইছেন দিনের প্রচার বাদ দিতাম নাই সুন্দরী রমণী প্রত্যাখ্যান করছেন আরবের অভাব দৌলতের অভাব রাজত্বর অভাব যে প্রত্যাখ্যান করছেন আল্লাহ নবী একদিন পেট করে খাইতা করতে একদিন খাইলে একদিন উপাস থাকবো আকো আমু ইয়াউমান ও আজু ইয়াউমা ওয়াল্লাহ একদিন খাইলে একদিন উপাস থাকবো জিন্দেগিতে দুই বেলা পেট ভরিয়া খাইতে পারছেন না খাইছেন না এই কুরবানি করে দুনিয়ার গেলা যাওয়ার সময় বলবাইতা মা তারাকনা সাদাকা যা রাখিয়া দেয় সব সত্তা আমার ছেড়ে দেওয়ার দৌলতের অধিকারী না আমার মেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা হইবা না আমার কোন খানদানের কেউ হইব যা রাখিয়া দেয় সব সত্তা সুবহানাল্লাহ ও নবীর উম্মত কিন্তু সেই ইজ্জত আমরা হারাই গেছি কিন্তু আলহামদুলিল্লাহ আরেকবার বড় রহমান আমরা সব হারাই গেল এক জিনিস হইছে কোরআনে কারিমিকার অভিজ্ঞতা আমরা সামনে আছে যেটা হলো আলহামদুলিল্লাহ আমরা নস্তাবতীতে মুসলমানরা দিছুন না ও গরিব মুসলমানদের টাকা দেও না সত্য করে না এবাদত করে থেকে কোরআন শরীফ আস্তানা দিয়ে দিলাম সারা দুনিয়ার সাধারণ বন্ধ হয়ে যায় সারা দুনিয়ার কর্মকর্তা বন্ধ হয়ে যায় মুসলমান লক্ষ 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 বাচ্চাইকর সিনার বুঝে আল্লাহর কালাম কোরআনের মধ্যে সুরক্ষিত কণ্ঠস্থ কারণ এখান মহিদ এখান আল্লাহর কালাম কারণ হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম বর্ণিত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ও হুয়া হাবলুল্লাহিল মাতিন আল্লাহর পাইবার সবচেয়ে বড় শক্ত রশি এই কোরআনে কারীম ও হুয়া সিরাতুল মুস্তাকিম ওটাও সঠিক পথ এবং পন্থা ওটাও হেদায়েতের মুক্তিনামা হেদায়েত নামা লইয়া আইছে কোরআন কাজেই যে কোরআনকে অবলম্বন করব এই দুনিয়াতে ইজ্জত পাইব শান্তির জিন্দেগি পাইব আখিরাতে কামিয়াব হইব জান্নাত পাইব আল্লাহর মাহবুব বান্দা হইব নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচ্চা উম্মতি বন্ধ হইব আর ওমান তারাকাহু জাব্বারান আসামাহুল্লাহ আর যে কোরআনকে গর্ব করে দৌলতের বাহাদুরি কোনাই বাহাদুরি জনসমর্থনের বাহাদুরি বা নিজের যশ খ্যাতির বাহাদুরি দেখাইয়া আল্লাহর কালামর দ্বারস্থ হইতো নাই কালামর দ্বার তো নাই তারে আসামাহুল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের জিল্লতে তুলে নাউযুবিল্লাহ আমি মোবারকবাদ দিয়া আমার আহবাব হলে যারা এই গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনে কারীমের এই তাফসীর মাহফিল নাম দিয়া এই মোবারক জলসার আয়োজন করছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সন্তানদের বেশুমার বদলা দান করুন আমিন কোরআনের খেদমতের বদলা দুনিয়ার কেউ দিয়া হতো না ইস্তারুনা বিআসবি সামানান কালিলা বিআয়াতি আল্লাহর আয়াতের বদলা সামানান কালিলা এরা খরিদ করে তারা দুনিয়া অর্জন করতে চায় উলামায়ে কেরামে বলতে সামানান কালিলা মানে তুলা এই তুলা মানে আমরা তুলনা তুলাই না এই সারা দুনিয়াও আল্লাহর কুদরতের সামনে তুলা সারা দুনিয়া বিয়া যদি ওই আয়াত হইতো তা কোনো হতো আচ্ছা দুনিয়ার মূল্য তুচ্ছ হাদিসে হইছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি ফালা কাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতি যদি সারা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এর মাছির দানার সমতুল্য হইতো মাছির দানার কোনো দাম আছে কিন্তু ও পরিমাণ যদি মূল্যটা আস্তা পৃথিবী হইতো মা সাকা কাবিরান সারবাতা মা তাহলে আল্লাহ তানে অস্বীকারী আল্লাহরে মানে না এমন কোন বান্দারে এক গ্লাস পানিও খাইতে দিলে না ওগর দুনিয়ার কোন মূল্য আল্লাহর দরবার নাই এর লাগেও যে আল্লাহ মানে না তারা আরো বেশ দেন যে আবালা হয়ে যায় মোজাবুদ হইবে বলে যাই হোক তো আমারও ইঙ্গিতে এক বিষয়ের প্রতি আলোকপাত করা হচ্ছে আমি সেই বিষয় সামনে লইয়া আপনারা খেদমত কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুই আয়াত থেকে আমি কিছু অংশ তিলাওয়াত করছি আর এক হাদিসে পাঠ করছি মুসলিম শরীফ হাদিস সহিহ হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তৌফিক দিবা কিছু সময় আপনারা খেদমত এই আয়াতগুলো সামনে লইয়া
এই বিষয়ের উপরে সামান্য আলোকপাত করার চেষ্টা করব। আমি আপনারা মতো তেলাওয়াত করছি যে আয়াত সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরমাইতা ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা সংগত নয় যে তারা সবাই বেরিয়ে পড়বে একসাথে। অর্থাৎ তখন যুদ্ধ চলছিল, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন জায়গা প্রতিনিধি দলও পাঠাইছিল, পুরোটা জনসে নফিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ময়দানে গেছে মোকাবেলা করবার লাগা। এগুলো দেখো গাজওয়া কোন মুসলমানের দুস্থ সৌভাগ্য যে নবীর লোকে যদি যাইতাম পারি ময়দানে কারদার। আর শুধু ইরান এমনি না, বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা আল্লাহ গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও নাহওয়া। এক সকাল বা এক বিকাল আল্লাহর রাস্তা ভ্রমণ করা, ময়দানে কারদারও যাওয়া, আল্লাহ নবী ফরমায় সারা দুনিয়ার মাঝখানে যত দৌলত সম্পদ আছে সব চাইতে বেহতর উত্তম একদিনের সকাল যদি কেউ আল্লাহর রাস্তা কাটাইয়া জিহাদে ইসলাম অভিযান নবীর লোকে কাটাইয়া সেই সময় ফরমাইতা তাইলে সারা দুনিয়ার মাঝে যত দৌলত সবের চাইতে মূল্যবান বস্তু হয়ে যেন খাইল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই ময়দানের কথা আল্লাহ ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সারা মুসলমান ও হতে যাইতে কি আয়াত পড়ে না, এটা সঙ্গত নয়, এটা উচিত নয়। তাইলে কি কথা ওয়াল্লাহি ফামান ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইবা। আয়াত আরেকটা তিলাওয়াত করছি আর প্রসঙ্গে আইছে আরেক আয়াত যেন সেই প্রসঙ্গ মতো উদ্দেশ্য আছে আয়াত পড়তাম পড়লেছে আরেকটা। তো আল্লাহ বলতে কেন তোমরা বের হবে না, মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইবা, প্রতিটি দলের মধ্যে হইতে প্রত্যেক গোষ্ঠীর মধ্যে হইতে এক ছোট দল কেন বের হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীন শিখার জন্য। সব নবীর লোকে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, সব এক প্রতিদিনের খেদমত করার কথা নাই। কেন কিছু মানুষ বের হয় না, দ্বীন শিখবার লাগে। অর্থাৎ দ্বীনের শিখরা যদি কিছু মানুষ দ্বীনের ইলমওয়ালা মানুষ যদি পৃথিবীতে থাকেন না, তে দুনিয়ার দ্বীনও রইতো নাই, ইনসানিয়ত রইতো নাই, মানবতা ভুলুণ্ঠিত হইব, ধ্বংস হইব, মানবরূপী পশুতে মনুষ্য সমাজ পরিণত হইব। দেখো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীন শিখবার লাগি। একদল মানুষ কেন ভাবে না তোমরা প্রত্যেক কওমটা কি, এটা দায়িত্ব হবে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, এবং তারা সেই দ্বীনি জ্ঞান অর্জন করিয়া আইয়া নিজের জাতিকে নিজের কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের শিক্ষা দিবে, আল্লাহর আযাবের ভয় শোনাবে, আল্লাহর জান্নাতের পথ বর্ণনা করে দিবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা সৎ পথ পায়, আল্লাহরে ভয় করে নাফরমানি ত্যাগ করে অন্যায় অত্যাচার অবিচার পাপ সন্ত্রাস জুলুম সিতম বাদ দেয়। এই কর্ম করতে হইব। একদল মানুষকে দ্বীন শিখতো, শিখিয়া তার কওমরে সেই দিকে আহ্বান করত, অর্থাৎ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, শরীয়তের আহকাম, আল্লাহর বিধান, হুজুরে নূর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এইগুলা কওমরে বাতাইতো, যাতে তার মুখ থেকে এইগুলা শুনিয়া কওমে আমল করে এরা কামিয়াব হয়, আল্লাহ ভয় হয়। এই আয়াতটা কি আমরা জানতাম পারি? আগে আমি বলছি আল্লাহর রাস্তা গিয়া জিদ্দোজেহেদ করার ফজিলত কত বেশি, কিন্তু সেই মুহূর্তেও পাওয়ার না, দ্বীন শিক্ষা লাগে আরো একদল বাড়িতে হইল। এই দল বাড়ানো হইল ফরজ,
এটা ফরজে কিফায়া, নফল নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, ফরজ। বেশ মহান যে একদল পারিয়া গেলে বাকিরা উপরে দায়িত্ব আদায়। যেমন জানাজার নামাজ প্রয়োজনে পড়লে বাকিরা উপরে থেকে আদায় হয়, কিন্তু এখন মনে রাখুন যারা জানাজার নামাজও শরীক হইব তারা যে সওয়াব পাইব, বাকি গ্রামবাসীর ভোট আদায় কই যা এরা পড়ায়, কিন্তু বাকি গ্রামবাসী সওয়াব পাইল না। ইলা না যে 20-50 জন 200-1000 জন মানুষের জনতা পড়লে সারা গাঁও মানুষের সওয়াব পাঠিয়ে দেওয়া হইব না, এটা কোনো কথা নাই। হ্যাঁ, বাকি গ্রামবাসীর গুনাহ থেকে বাঁচবা। তাই প্রথম কর্তব্য হইল আমরা तमाम মুসলমানের দ্বীন শিখতাম, দিনের মাসাইল আমরা আসলাফ ও আকাবিরিনে যে লাইন তৈরি করি, যে আমরা 6 বছর 5 বছর হয়ে বাচ্চারে উযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কতটা, উযু নষ্ট হয় কয় জিনিসে, নামাজ নষ্ট হয় কয় জিনিসে, নামাজের পানি কতটা, এগুলা শিক্ষা দেওয়ার যে সিলসিলা আল্লাহ তাআলা কবর হলরে নূর দিয়ে করিয়া দেও। এই সিলসিলা রাখিয়ে দেওয়ায় আমরা বাচ্চাদের ছোটবেলাও ফরজ ওয়াজিব পাক পাকিদানির বহুত মাসলা শিখিলাই, কিন্তু এটার উপরে যথেষ্ট ভাবনা বাইরে হল। নিত্য নতুন আনেওয়ালে মাসাইল, নিত্য নতুন আইতেছে সমস্যাগুলো আমরা জানতাম, আর জানলে শুধু ওইটো না, তারা জানবো, তারা যারা জানে না তারা লেখন করবে। তো এক কথা আমরা পাইলাম, দিন যারা শিখে তাদের কর্তব্য হইল উম্মতরে গিয়া কওমরে গিয়া দিনের কথা কইতো, আর কওমের দায়িত্ব এগুলো শুনতো মানতো। এখন কওমে যদি কই আলিমে ইয়া দিনের মাসলা কইলা, এমন মানুষ জমাইয়া মুসিদ ডাকলা, সব জায়গা কোনো ভাই খালি বদলা আপনি দিলে ইসলাম প্রথম মাসাইল উলামায়ে কেরামে উম্মতকে কইতা জীবনে তো বদলা দেন না। আমার মনে পড়ে রাস্তাল ভাই বলছো আজকে হঠাৎ তখন আমার স্পিকার দিলে ইসলাম মাস্টারে কি লিখাইছে যে মেয়ে লোক একজন আর পুরুষ এক লোকে মারা গেছেন, যে হুজুর জনতা এক লোকে আদায় হইব। আমি বললাম আদায় হইব, ওকে 2 লোকে বলে আর ভালো হইব। আচ্ছা যাই এক কথা আলাদা আলাদা করা হবে, এক কথা ওকে রাখিয়া ঘোরাই থাকে, তারপরে এটা মানুষের পয়সা দিয়ে দেবে ইলা যদি সারা পয়সা দিতা আমরা পার্টি করবো হইলাম না, আর ইনশাল্লাহ লাগতো নাই। তারা যে খালি বিনিময় দেওয়া লাগবে তো উঠেও নাই, আর বিনিময় করতাম তার যেগুলো চলে যাইরা আর হাজার হাজার গুণ চলে বাকি নিবে হই নাই। এমাস হয়তো তসবি গায়ে দিলা, এক তসবি যদি আমি হুদিস করেছিলাম আল্লাহ তোকে দিলে তো আমাকে এক তসবি এক সুবহানাল্লাহ বলিয়া যে সব পাই করে বিনিময়ে কয়েক লক্ষ টাকা দিল তখন, কিন্তু খেলো যে তসবি কে রেখে গিরা কেনা গেলাম তার ইসলামে বাতিল খালি বিনিময় দেন দি, আর এটা কোনো বিনিময় হইল শুধু আমার কথা কইলাম এটা না, সমস্ত ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ দারদারি সাধ্য অনুযায়ী দিনের খেদমত করতে এবং বিনিময় সারা করবা। এটা যেটারে আপনারা বিনিময় করে দৌড়াই সারা হিসাব করে দেবেন না, কি কেউ ইচ্ছা কার কোন বিনিময়ে। যাই হোক, তো কওমের দায়িত্ব হইল দিনের কথা হওয়ার বাদে এটা গ্রহণ করতা। কওমে যদি ওই ইচ্ছা আর কোনোদিন মুন্না মান্না তে তো বিপদ হলাই আছে। আপনি বাইরে ট্রেড করতা, আপনি দোকানদারি করতা, আপনি বেঙ্গলোর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আর এই মাগারাত পড়িয়া রাইতে দিন করিয়া কিতাব পড়িয়া রুকিয়া আইলা, এবং আপনি বলে আপনি উঠুই না, আপনি গেলা নাগাল্যান্ড হুন্ডা কিলা, আপনি আজ রুজি টিকান হুন্ডা কিলা, এই তো পড়া তার আপনি রুজি, এই পড়া তান্তা কামানি, আপনি বাড়ি করিয়া কিলা হুনিলাই বা তান্তা, আর আপনি যদি বাড়ি করিয়া অবস্থা হুনিলাই, যে এই রূপরা যেগুলো আমাদের তাই তো আপনার রুজি কিলা তাই হুনিয়ে গেলাম, এটা একটা জঘন্য কথা। কোন কোন আমরা ভাই হলে একটা হইবা এটা কোনদিন শুনলাম, আপনি শুনতে শোনার গেছেন, আপনি তো উচিত গেছো বলে আলিমুল্লাহ বললে না, সকল আলিমুল্লাহকে আপনি আসলেন। আমার মনে আছে আমার গ্রামে একবার আমরা পড়াব তখন, তো পুরো আলোচনা করলাম মসজিদের হাতে, বললে মনে বলা এক দুজনের মাথা আমার খান ভাইল যেটা ওনারা আসামুদ্দিন সাহেব একজন বলে, ওনারা আসামুদ্দিন সাহেব রহমতুল্লাহ বাগবাড়ির দোকান মতন আছে আমার গ্রামর বড় বুজুর্গ আছে, ভালো আলিম, সুন্দর ভাই, এক বেনজির ভাই আসলাম। যাই হোক, তো বাদে আমি আমার আর উস্তাদ সিঙ্গারিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্দুল জলিল সাহেব সিঙ্গারি পুরো বারিক দিন আলিম আসলাম, ছোট ছোট মাসাইলের উপরে ব্যাপক দখল রাখতো। আমি বললাম হুজুর একটা মানুষে আমার গাউত বলছে আশাবতী সাহেব কোনোদিন পরিচয় নেই। আমি বলে এরা জিগাই তার আশাবতী সাহেব সারা বয়ান মিলাইছে বহুত পয়সা আমরা উঠছি, কোনদিন মন্দিরও গেছে না, তার মন্দির বুঝবেন না, ও ঠিকাদারি লইলেন এগুলো হেই আশরাফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝছেন ওইটা মা আমরা কোন বাইরে বলা যায় আলিম বলে কেউ ওকে তাই নতুন না
যার দ্বারি নলেজ নিজের অধ্যয়ন স্টাডি এবং মুতালা তাই না কই হ্যাঁ মানুষ হিসাবে হলো ভুল হইতে পারে এটা আলাদা কথা কোনো আলিমে আমার জ্ঞান বিষয় হতো পকেটটাই বানায় নবীজির দিনের ক্ষতি ঘটা এই দাদা কোনোদিন ঘটা না ইনশাআল্লাহ আর আল্লাহ হেফাজত কোনো আমায় কামবে এই জাতীয় চিন্তা করা থাকে সুতরাং এর বাদে আলিমের ভাব বিস্তৃত পারে আইমে কেরামের ভাব বিস্তৃত পারছে রুজু করছে বলতে কথাই থাকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রুজু করছে তার ছাত্রর কৌলের দিকে এবং ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি রুজুও করছেন কোন সময় বলছেন জানি না আমরা কোন সময় তো জানি না বলে বুঝাই যে আল্লাহ না বেগর বলে আমার হুজুরে বলতা বাবা দুনিয়া তাই কাটালে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কইতা জানি না এক হাতা বড় জানি কত ছোট আমরা যতক্ষণ কথা জানি আমরা জানি এটা লিমিটেড ম্যাটার আর জানি না যেটা হলো ওটা হলো আনলিমিটেড কিতা কিতা জানি না আপনি বুঝতে পারবেন পারতাম জানি কিতা কিতা বুঝতে পারবেন তাহলে জানি না শুনতে বড় অতএব জানি না কোয়া লাদ্রি ইকান কেউর বুঝ নাই আর এটা কেউর ত্রুটিও নাই বরং সর্ব কদির আসল মুফতির মধ্যে আল্লামা ইবনে আবি শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতা মানে কিতাব আছে ফতোয়া দেওয়া উসুল এই কিতাব এই জায়গা কইরা যে মানুষে প্রত্যেক সওয়ালের জবাব দিলাই उसकी तो इब्ने अब्बास रज़ियल्लाहु अन्हु का बरात दिया कोई उसकी तौफीक कम हो जाती है ए क्षमता अल्लाह कमाई सब माता उत्तर देवार जरूरत नहीं नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हिकमत बहुत समा साइलेंट হইছে মজলিস বয়ান করতা সারা হজ করতা আল্লাহ কইছেন যার সুস্থতা আছে বুঝা টাকা আছে একজন উঠিয়া কইলা আপনি কইলে আমিন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব প্রত্যেক বছর নেই তা সাকাতা আল্লাহ নবী চাইলেন এই নাম্বার কইলা নবীজি চাইলেন এই নাম্বার জিকাইলা আল্লাহ নবী চাইলেন তিন নম্বর বার খোয়ার বাদে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ওলা কুলতু নাম লা ওয়াজাবাত আলাইকুম আমি তো একবার খালি বলতাম হ্যাঁ তে ওয়াজিব হয়ে গেল মানে অর্থাৎ ফরজ প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক বছর হজ দেওয়া আর এটা তুলে ফেলায় নবীজি খামোশ থাকায় দান বাঁচিত ইয়া দেখাইলাম যে কোনো আলিমে কোনো মাস্টারকে আমরা মসজিদের ইমাম সাহেব জিকাইলো টাইম মারতে না তাই তার উস্তাদে ওপর সময় ওপর উস্তাদ আনবি কেন দুনিয়ার অকল আলিম ওপর যে সময় আটকল তখন হবে এখান হইলে মশলা করবো সেমিনার করবো আলোচনা করবো দেখি আমরা অকল নয় দেখাবো কিন্তু এর বাদে যখন কইতে কোনো শুকরিয়া আল্লাহ সকল আলিম ওলামার ইলম বরকত দেখবা হয় না আমি এখন অত আই ওলামায়ে কেরামে বা দিন জানতা মানুষে আপনারে দিনের কোনো কথা কইলে আপনি এটা রিসিভ এটা আপনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনে হিকমেওয়ালারে বলতে আইয়া এরারে ভয় দেখাও আল্লাহর পথে ডাকো আর কওমরে বলতে তার কথা শুনি আল্লাহরে ডরাও গেল হায়া যারা তিলাওয়াত করে ইসলাম এর আয়াত রিলেশন আছে এই মুসলমান লোকের বিষয় লোকের লাগে ওটার তর্জমা করি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ওয়া উচিত তোমাদের মধ্যে থেকে এক দল ইয়াদউনা ইলাল খায়র যারা ভালাইয়ের দিকে মঙ্গলের দিকে কল্যাণের দিকে কামিয়াবির দিকে হেদায়েতের দিকে আল্লাহর আইন ও কানুন হুকুম ও আহকাম নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বীন ও শরীয়তের দিকে দুনিয়ার মানব জাতকে ডাকে এমন একদল মানুষ তোমাদের মধ্যে থেকে হওয়া উচিত এটা আমলের শেখা আমরা গায়েব সুতরাং এটা ওয়াজিব আল আমরু বিল উজুব আমর ওয়াজিব লাগিয়া আর শরীয়তের ইসতিলাহ ও ওয়াজিব শব্দের অর্থ কোন সময় ফরজ কাজে ফরজ হইল মুসলমানের মধ্যে একদল মানুষ হইতা হয় ওলা ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر আল্লাহ ফরমায় সেই খায়ের ও বালায়ের দিকে ডাকনেওয়ালা একদল মানুষ তোমার তার মধ্যে থাকি ওয়া বল আর মানুষের ভালায়ের দিকে আহ্বানকারী হইতে এরা ওয়ানহাউনা আনিল মুনকার শরীয়ত বিরোধী কর্ম থাকি এরাও দুনিয়াতে আটকাইতো মানুষের নিষেধ করতো মানুষের বুঝাইতো মানুষের বাধা দিত উলাইকা হুমুল মুফলিহুন এরা কিন্তু কামিয়াব এরাও সফল কাম এরাও কৃতকার্য কারণ মাত সংক্ষেপে তোরা বুঝিয়েন না মুসলমানের মধ্যে হদিস রয়েছে যে সময় দুনিয়ার জমিন ও বালায়ের দিকে ডাকরা
বুড়াইয়ের বিরুদ্ধে কথা হলে ওরা মানুষ থাকতে নাই, তখন জমিনটাকে আসমানের ওয়াহির বরকত তুলে দিব, মানে আসমানের রিলেশন, আসমানের কানেকশন দুর্বল হইব, হইতে হইতে ছিন্ন হইব, এর বাদে এরা বিড়াল কুকুর রাখান হইব, আসমানে মদত হইতো না। দেখো আমরা বুঝি মিজাজ আছে আর ডাকি থাকে আলি সাহেব রাখো দিলে একলা তাই সবটা ডাকতে পারবানি, তাহলে পরিসর আল্লাহ বড় দিতে তাই বড় আকারে ডাকবা, ছোট দেই তা ছোট আকারে এই কাম করতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী দায়িত্ব দিতা যে কোনো অন্যায় কাজ দেখবায়, হারাম অপকর্ম দেখবায়, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যাও আগ দিয়ে ওটা বদলাও, বলো বয়ানো লাগবে না, ক্ষমতা তাকে শক্তি পাইব। তোমার ছেলে অন্যায় নাম করে আগ দিয়া খাও, কিন্তু শক্তি প্রয়োগ করো। তোমার অধীনস্থ কেউ অপকর্ম করে হাত দিয়া খাও, শক্তি প্রয়োগ করো। তোমার নিচের কোন কর্মী অন্যায় লিপ্ত হয়েছে, প্রয়োজনে শক্তি অ্যাপ্লাই করো। হ্যাঁ, যে জায়গায় দেখবে শক্তি অ্যাপ্লাই করার ক্ষমতা নাই, কিবা তো মুসলিহাতের খেলাফ হইবে, শক্তি অ্যাপ্লাই করলে হিতে বিপরীত হইবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অপশন দিতা আইলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি এটা সক্ষম হও না তুমি, তোমার ক্ষমতা অন্তর্ভুক্ত হয় না এই কর্ম আগ দিয়া বিরত রাখা বা আটকানি বা বদলানি, তাইলে মুখ দ্বারা অন্যায় অন্যায় হোক এবং এর প্রতিবাদ সাব্যস্ত হবে। ও ওয়াজ করো, নসিহত করো, বুঝাও, প্রতিবাদ সাব্যস্ত করার ভাষা অন্যায় এত আঘাত হয়ে গেছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কথা বলেন কোরআনে করিম করিয়া ওয়াজ করিয়া আমরা কামিয়াবি হতে আমর বিল মারুফ আর নহিয়ানিল মুনকার তো থাকুন, আর আপনার ইলম থাকে না, কোরআন শরীয়ত ইলম থাকে না। আল্লামা জারুল্লাহ জমশরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে লেখা এক জায়গা যে আমর বিল মারুফ আল্লাহ আমর হতে ডাকতো, নাহি আনিল মুনকার হারাম অন্যায় নিষিদ্ধ বলতো বাধা দিত, এই ব্যক্তির লাগি আগে করতে কইলো হে আমর বিল মারুফ, মারুফ কিটা চিনতো, মুনকার কিটা চিনতো, মানে অন্তত একশোর আলিম হইতো, ইলম থাকে। যদি তার প্রয়োজন ইলম থাকে না, এটা কইতা কোন সময় মুনকার আমল করব, মারুফর নহি হবে। আমরা আত্মা নিজে মশলা দিকাই ওই অমুকে কইছই বাদে উনা যাই দিনদার মানুষ করিলি না, অমুকে কইছই দিলা বলে করলে উনই বললাম নাউজুবিল্লাহ উনই ইনকো শরীয়ত কোনো কোনো আত্মা ভাবে কোনটা মাছ খাইলে মানুষ আবার দিনদার তো যাইলি নাই, ওই কোনো ইলম মারা গেছে হিসই না, মানে এটা সঠিক জ্ঞান পাইছই না, আর দিনই দোষবা লাগি গেছই কাম করা ও মাঝে বলে পাওয়া গেছে। এর লাগি আল্লাহ নবী ফরমাই আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইনাল্লাহ ইয়াহিল কলবাল মাইতা বিনূরিল হিকমা। তুমি আলেম ওলামার মধ্যে বলো দিন হিকমার এক সবচেয়ে বড় রাস্তা তো আসলো ওহী, এটা এখন বন্ধ হয়ে গেছে। এর বাদর হতো হইল কিতাব পড়া, উস্তাদ ধরা, আর 3 নম্বর হইল আলেম ওলামার মধ্যে বল। আলিম ওলামায়ে কিতাবটাকে কাটাকাটি করে আইলেন অর্জন করবা, আর আমরা পাবলিক যারা আলিম ওগুলোর মজলিস বলে দিই। এর লাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার মজলিস আমার মাত বুঝাই করে সাউন্ড ক্লিয়ার হতো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ফরমাইতা আলাইকা বিমুজালাসাতিল উলামা, তুমি আলিম ওলামার মজলিস বাধ্যতামূলক লাজিম পকড়ো, এরার মজলিসে বসো, এরার কাছে জ্ঞান অন্বেষণ করো। ওয়াসমা কালামাল হুকামা, আর প্রজ্ঞাবান জ্ঞানী দানা মানুষের কথা শুনো। ফাইনাল্লাহ ইয়াহিল কলবাল মাইতা, কারণ মুর্দা দিল যে আল্লাহ জিন্দা করেন বিনূরিল হিকমা, হিকমতের জ্ঞান দ্বারা আল্লাহ মুর্দা দিল জীবিত করিয়া দেন। আর এখান ভাইবে হাকিমের কথা, আলিমের কথা। আর নবী দিয়েও সতর্কবাণী হইয়া গেছেন, ইয়া দেখো ইলিম জমিনটাকে এমনি খাইয়া আল্লাহ এটা না বলে মোলান সাহেবের ঘর কিতাব আসলো 1000 খান, আর গেছলা খবরও আইয়া দেখো মাত্র 10 খান রইছে, বলে বাকি রনের খান বলে লিস্টে আইয়া প্রাক বুঝাই করিয়া আর 990 খান কিতাব লইয়া গেছেন, বলে কেনে বলে ইলিম গাইতা আল্লাহ কিলা হইতো না।
আল্লাহ নবী ফরমাইতা লা ইয়ানতাজিউল ইলমাই লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাম ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে হারিয়া ইলা ইলম দিতা নাই, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলিম হকলদের কবজা করিয়া করিয়া আলিম হকল দুনিয়া থেকে উঠাইয়া উঠাইয়া আলিম হকলের ওফাত দিয়া দিয়া ইলম আল্লাহ উঠাইয়া নিবা। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এর মাঝে জমিনে কোনো আলিম রাখতা নাই, অথবা লাম ইয়াবকা আলিমুন, কোনো আলিম জমিনে বাদা আলিম রাখতা নাই। ইত্তাকাদান নাস রুউসান জুহালা, তখন মানুষে তার সর্দার বানাইব জাহিল হকলরে। সর্দার অর্থ কিটা? শারঈনা হদিসে লেখা খলিফা, আমির, ইমাম, পীর। তার খলিফা মানে তার রাজত্ব ক্ষমতা কোয়াইব আস্তু জাহিলে দিল, অথবা আমির মানব জ্ঞানহীন মূর্খ মানব, অথবা তার মুর্শিদ মানব যার হক না হোক হালাল হারাম তমিজু নাই, বা ইমাম বানাই দিব যে মাসাইল শরীয়ত কিছু জানে না। এই ধরনের মানুষে এরারে বানাইব রুউসান, রুউসুন মানা লেসন কইব কিতা ইত্তাকাদান নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআতাউ বিগাইরি ইলম। এরা যখন পালাচ্ছে আর হইব তখন তো মানুষ এই দিনের কথা এরারে জিজ্ঞাসা করে, তখন স্মরণ করবে উত্তর না দিলে ইমামতি যাইব, উত্তর না দিলে খেলাফতি যাইব, উত্তর না দিলে ইমারত যাইব, উত্তর না দিলে মুর্শিদি ফিরাকে যাইব। কিতা কথা হক মুর্শিদ হইলে না জানলে আর খালি বলে গেছে রাশিয়া দিবা, আর নাও কইতে উত্তর দিতে আনে উড়ি উড়ি দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা বিনা ইলমে ফতোয়া দিব, দিয়া নিজেও গুমরাহ হইব, আর যারা জিজ্ঞাসা করলো তারে এরারে গুমরাহ করবে। নাউযুবিল্লাহ। এলাকা ওলামায়ে কেরামের কদর করতে হইব এই উম্মতে। এই উম্মতে যেটা কম বেতনের ইমাম খুঁজানি আরম্ভ করছি, কম বেতনের মাদ্রাসার উস্তাদ খুঁজানি আরম্ভ করছি, এতে ওর কিতা ই আলিম আর ইমামের ইমান কম বেতনে কুরবানি করি লাইবা, কিন্তু কামিং জেনারেশন যে ইম্প্যাক্ট করে আগত প্রজন্মর কাছে এটার মেসেজ যার কুপ্রভাব, ব্যাড মেসেজ, যে মৌলবী হইল না আর না ইমাম বনিয়া পুরা পাইবাই বেতন, মুদরসার উস্তাদ বনিয়া পাইবাই পুরা বেতন, এইগুলা দিয়া না বাচ্চা প্রাইভেট পড়াইতে পারবাই, না কুটুমকে খুঁজাইতে পারবাই, না তুমি হজ উমরা করতে পারবাই। এই ইনফরমেশনে কামিং জেনারেশন যে আলিম হইতে পারা দিব। আমরা কত খারাপ করতাম তো আমরা বুঝলাম না কিতা। আর আমি তো প্রায় বই আনে না যে আপনি ইমাম সাহেবের বেতন কমাইয়া মনে করতাম ইমাম সিফিকরা, আসলে আপনি সিফা খাইবার লাইন করতাম, আমরা খবর সিফার লাইন করতাম। যে দোয়া পড়িলে খবর সিফা হইতো না, ইমাম আপনার ৮,০০০ ইমামে পড়িতেন। যে দোয়া পড়িলে আপনার খবর প্রশস্ত হইতো, জনতা যে দোয়া পড়লে আপনার অকল্প না হইতো, এই দোয়া পড়তা তো না ইমামে। ইমাম বেতনের কিতাব আনো এটা লইতা না থাকে তো বিবিআইপি দোয়া আনো এটা ও কোনো মতে বাবা কালে গাড়িয়া তো ইতনা ফেরত তুলিয়া গিয়া তো হইছে। আনা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি এক জনতার নামাজ পড়লাম, নাম আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াস্তাগফির লাহু ওয়া'আকিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়া'আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া'আলান খায়রান মিন আহলিহি ওয়াজাওজান খায়রান মিন যাওজিহি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ। লম্বা দোয়া কি আল্লাহ इन्हें माफ করে দাও, তার দরজাকে বুলন্দ ফরমাও, তাহলে দুনিয়াটাকে উত্তম সাথী আতা ফরমাও, দুনিয়ার পরিবারটাকে ভালো পরিবার দাও, গুনাহটাকে ওলা পাক সাফ করো, যারা সাদা কাপড় ধুই আনলে ময়লাটাকে পাক সাফ করো, এনে জন্নত দাও। এই সারা দোয়া নাই ওই তো লাগি আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই দোয়া উনিয়া কইরা আমার জানে কইল আজকে আমি জিন্দা হইয়া নমাজ শরীফ না হইয়া যদিও মুর্দা হই দিতাম দান শানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলছে। সুবহানাল্লাহ। তো আমার ইমাম এই দোয়া এটা হানো দেখো না গোটালা আর ইমাম সিফুক কোনা আসলে কবর সিফা আপনি খাইতে ইমাম সাহেব তাহতাবি আলা মারাকাই বালা ওয়াকওয়া রদ্দুল মুখতার ওয়াকওয়া নাসাই শরীফ ওয়াকওয়া তো দোয়া পাইবা গুলি পড়িবা কবর দোয়ার বাদর বাদর যে দোয়া হে ওগো পড়িবা আপনার কোন মাকাম করিব
আপনার মনে করেন বেতন সময় দিয়ে নিয়ে সব সিটিটা আসলে আপনার খবর থাকি সেবা হওয়া স্টার্ট বাস্তব সত্য কিন্তু চিন্তা করবো আপনারা যাই হোক আমি কথা তাই হই তো আলিম উলামার খবর করতে হইব নাইলে তো আমার বিল মারুফ আর নহি জানি মুনকর সহি মানে দুনিয়া কে নাই ও কথা কথা সব আর নবী এটা ফরজ করতা শরীয়তে এটা ফরজ করছে যে এই কাম করতে হইব বলে না করলে সমস্ত মুসলমানদের ফাঁসি হইব কারণ আলিম বলে জানেন এক ফরজ ছাড়লে মানুষ ফাঁসি করে এবং সারা মুসলমান যদি আমার বিল মারুফ নহি জানি মুনকর ভালো পথে মানুষের টাকা বাদ দিলাই আর মন্দ পথ থাকি বিরত থাকবার কথা খাওয়া বাদ দিলাই এটা তো করতে আলিম উলামা বানাই না আরে বাদে এই কাম হয় না ফরজ তরফকারী অর্থাৎ নামাজ ছাড়লে গেলে মানুষ হাসি বলে এই ফরজ ছাড়ার কারণেও এরা হাসি করবে আল্লাহ মাহফুজ আল্লাহ হেফাজত করবে এটা পড়া কথা আমি বললাম কিন্তু এটা হকিকত আমি উঠে আমার ভাই ওরা সকল এর লাগে উম্মতের জিম্মা আছে আমরা বলি উম্মতের জিম্মা আছে আর আমি হাদিস পড়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা অনুযায়ী এই দায়িত্ব প্রত্যেককে দিয়া করবে এটা কুল্লুকুম রাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল শরীফ ওই হাদিস লম্বা নিতে জানি নবী বলেন স্ত্রী হইলে স্বামী করো আমানতদার তাহলে আল্লাহ জিকাইবো স্বামী আমানত কতখান হেফাজত করছে রাই যারা মালিকের রাখাল রাখছে তার রাখালি ভালোভাবে করে কিনা আল্লাহ জিকাইবো বাদশা এই হুকুমত বা তার অধীনস্থ কর্মচারী বা মানুষ বা প্রজা সম্বন্ধে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা তোমার কোন প্রজার উপরে তোমার পক্ষ থেকে জুলুম হইছে এরা দায়িত্ব যথাযথভাবে আদায় করছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করে এর বাদে আল্লাহ নবী ফরমাইল কুল্লুকুম আলা কুল্লুকুম রাইন এটা তো দলে দলে মাত মাতিলাম নবী যে ফরমাইল কোন সবর কথা কই আর কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেক হইলা একজন আরেকজনের রক্ষণাবেক্ষণকারী রাখাল আর দেখভালকারী কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আর সারা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবা তোমার রাখালে তুমি করছো কিনা তোমার দ্বারা মানুষে গাঞ্জা খাইলো গুনার কাম করলো হারাম কাম করলো বেপরদামি করলো একটা দিন কইলে না তো বাকি সব জানো এই কামটা মতো না বালা জমিন লোয়ার পরামর্শ দেও বলি না মাইরে বউনারে বালা শিক্ষার কথা বাইকারে ছেলেরে বাতিদারে কইয়া দেও কিন্তু নামাজ পড়ার কথা কো না গুনাহ বাদ দিবার কথা কো না মোবাইল থেকে গান দেখা ফিল্ম দেখা ইকাই বাদ দি কইতাম তুমি কো না কোন টিউটার করলে ভালো রেজাল্ট হইব ইকান কোয়া বুঝবা নামাজ ছাড়িলে ফাঁসি হই যাই নামাজ না দিতে মতো জেলা পারে পড়িত ইকান কোয়া বুঝবা না আল্লাহ জিজ্ঞাসা করব তোমার দায়িত্ব পালন করছো কিনা না কথা বুঝানি ভাই আল্লাহ নবী ফরমায়েন কুল্লুকুম রা প্রত্যেক রক্ষণাবেক্ষণকারী রাখালিয়ার দাম দেওয়ালা ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আর সারারে আল্লাহ জিজ্ঞাসা বলরা তোমার জিজ্ঞাসিত হইবা তোমার রাখালি সম্পর্কে আল্লাহ সওয়াল আমার ভাই হলো মূল কথা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ ফরমায় আমি আরে হায়াত লাই ও মজগুলো মাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরে হায়াতের মধ্যে ফরমায় যে মশহুর আয়াত হলো বুঝছো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা এই উম্মত সবচেয়ে বেহতরিন উম্মত কারণ আগে আমি কথা বলছিলাম কোরআনে মাজিদ এই উম্মতের দেশে আছে যে কিতাব পরিবর্তন হইছে না ওই কমে আর এই উম্মত কোন নবীর উম্মত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুধু নবী আয় নবী না নবী হলো নবী রাসূল হলো ইমাম জান্নাতের চাবি থাকবো কার হাতে তাই জান্নাত খুলিলে ও গিয়া বাকিগুলো ঢুকবা এই নবীর জান্নাতের চাবি দিয়া কইলে না যদি কেউ হামাইতে পারতা না বিচার আরম্ভ হইব ও নবীর সুপারিশে আর কেউ বিচারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কইতে পারতা না সুতরাং এই উম্মত হলো বেহতর উম্মত কারণ এরা এমন এক কর্ম আদায় করে যেটা আগে কোনো উম্মতে করছিল না করতা নবীও হলে আল্লাহ দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম পাঠাইছেন মানুষের গুমরাহি থেকে বাঁচাইতা
মাত্র হেদায়েত হতে থাকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam। আমার ভাই বুজুর্গ হল মুস্তফা আল্লাহ তাআলা ফরমায় তুমি দেন বেহতরিন উম্মত, আর কোন উম্মতের এত মর্যাদা আসলো না তোমার সঙ্গে মর্যাদা। আগে আল্লাহ নবীও কোন পাঠাইতা, দুনিয়ার মানুষের বলা কথা কথা দেখো, হেদায়েতের দিকে ডাকো, আরাম কাজ থাকে এগুলো তো আকবার হতে ডাকো। এখানে আসলো আম্বিয়া কেরাম খাম, আল্লাহ এই উম্মতকে দিয়ে খাম লইব। আজকে সারা দুনিয়া জুড়ে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, সালেহিন, শুহাদা সমস্ত এই দ্বীনে ইসলাম আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে দুনিয়ার জমিনে জীবিত রাখবার লাগে মেহনত করিয়া গেছে এবং দেখা সারা দুনিয়া জুড়া মাদ্রাসার নমুনায় কোনখানো খানকার সুরতে, কোনখানো দ্বীনি দরসগার সুরতে, কোনখানো মসজিদ ওয়াইয়া, কোনখানো মক্তবর সুরতে, কোনখানো মজলিস ও মাহফিলের সুরতে যারা আল্লাহ যেভাবে তৌফিক দিয়েছে সেইভাবে দাওয়াতি সুরত এখতিয়ার করিয়া দ্বীনে ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত রাখবার লাগে মেহনত করবা। যে কাম আম্বিয়া কেরামে করছেন এই কাম এই উম্মতে করে। ও আল্লাহ ফরমায় কুনতুম খায়রা উম্মাহ, তুমি দেখ বেহতরিন উম্মত। যদিও এই আয়াতের প্রথম ইসলাম সাহাবায়ে কেরাম, কিন্তু সাহাবায়ে কেরামের সূত্র ধরে পরবর্তী উম্মত এর অন্তর্ভুক্ত হয়। এরপরে আল্লাহ ফরমায় উখরিজাত লিন্নাস, उनको निकाला गया इंसान के लिए, लोगों के लिए। এই উম্মতের দায়িত্ব এরা বিশ্ব মানবের হিত সাধনে কাজ করব। মুসলমান নট ফর অনলি মুসলিমস, মুসলমান শুধু মুসলমানদের জন্য নয়, মুসলমান সারা বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখাতে চায় মুসলমানরা। আলহামদুলিল্লাহ। আমরা মতো মন্দ মুসলমান দেখলাম নাই, আমরা তো আমরাই গুজব থেকে বাঁচাইলাম পারিয়ান না, দুনিয়ার হেদায়েতের পথ কারণ রাখতাম। কিন্তু আউলিয়া কেরামের কাছে দেখো মুঈনুদ্দিন চিশতি, আজমিরি, হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আয়া কিনা মুসলমানদের দাওয়াত দিছিলেন। 90 লাখ মানুষের তারা তো কলিমা পড়েছিল। শাহজালাল মুজাররদ আমনি রাহমাতুল্লাহ আলাইহি এটা কিনা মুসলমানের কোলে মেহনত করছিলেন। আজা বুলবুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের কোলে মেহনত করছিলেন। নিজামউদ্দিন আউলিয়া বলখি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা কিনা মুসলমানের কোলে মেহনত করছিলেন। শুধু মুসলমানের তরফ লাগে করছেন আর দুনিয়ার মানুষের আল্লাহর দ্বীন পাইবার মেহনত করছেন। এই হলো মুসলমানের এক্সাম্পল। উখরিজাত লিন্নাস, বাড়ি খানো, ঘর খানো আর খাম খানো দেখো। আল্লাহ তাআলা ফরমায় তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এরা মানুষরে সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ বাধা দিব। কখনো শক্তি প্রয়োগ করবো যেন সম্ভব হিকমতে হয়, কখনো বৌদ্ধিকভাবে দিব মানুষের বুঝাইয়া বা কলম দ্বারা লেখিয়া বা মন্নত সমাজত করিয়া। আর এর বাদে আগে হাদিস পড়েছিলাম, দুই কথা বলেছি, যেন মুখ ব্যবহার করার ক্ষমতাও থাকে না। আল্লাহ নবী ফরমায়েন ফাইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। যেন এই ক্ষমতা তোমার কাছে নাই, মুখ দিয়েও মাথার শক্তি নাই,
ইনো অন্তত দিল দ্বারা এটার প্রতিবাদ করো। কিভাবে? এই কাজে নফরত করো, অর্থাৎ তুমি কোনোদিন লিপ্ত হইও না, তুমি কোনোদিন এটা জড়িত হইও না, এখান থেকে সরে পড়ো। কাজকার হেল্প করিও না, সহায়ক বনিও না, সরো। আর এইটুকু লাস্ট ইমানের আপনার অবস্থা, পজিশন, যদি এইটুকু অবস্থা তোমার মধ্যে পাওয়া না যায়, তাহলে তোমার ইমানের মধ্যে গুলো ঘুরিয়ে হাঁটছে। গুনার কাজে যদি ঘৃণাও থাকে না, গুনা যেদিন ভালো লাগা করবো, গুনা করা এক কথা, গুনা ভালো লাগা আরো এক কথা। আমার দুষ্ট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, ইজা সাল্লাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা বিমুমিনিন, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সময় তোমার নেকি তোমারে খুশি করে, কোনো ভালো কাম করলে, কোনো দিদি মজলিস গেলে, নামাজ রাকাত পড়লে, তাহাজ্জুদের দিন পড়িলে, এখন নবল রোজা রাখা দিলে বড় শান্তি রাহাত পাওয়া যায়। যাক আলহামদুলিল্লাহ, আইতে এক বুজুর্গ লোকে আসলাম, আইতে হাসব তো নামাজ জমা করতাম পারছি। এই জাতীয় থিংকিং যতদিন আছে, আর বুড়াই করলে বুড়া লাগে, কোনো কামে জমাত গেছে কি বা কোনো গুনার কাজে সামনে হোক বা যেভাবে হোক লিপ্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে মনোবল ঘৃণা জন্মে, বড় নফরত লাগে, বিরক্তি লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই কাইফিয়ত, এই থিংকিং যদি আপনার মধ্যে থাকে, বা আনতা বিমুমিন, তাহলে আপনি মুমিন, আপনার ঈমান আছে। আর এই থিংকিং যদি খতম হয়ে যায়, তাহলে ঈমান অবরোধ হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আমার ভাই হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি দেখতে শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমার নবী শ্রেষ্ঠ, নবিয়ুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুতরাং উম্মত শ্রেষ্ঠ, আর এরা কর্ম শ্রেষ্ঠ। নবী হলো নাম, এরা আঞ্জাম দেয়। আজ সারা দুনিয়া জুড়ে উলামায়ে কেরামে, আইম্মায়ে কেরামে যে দিনের কর্ম করিয়া যাইতা। আপনারা কইলেন আমরা দারুদে মসজিদ আছে, এই মসজিদের দারুদ যদি কোনো জায়গা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার তাখতা আর অন্য নবীদের মাকাম হইতো, তে আবার কোন ইমামে গিয়ে নামাজ পড়াইলেন না, নবীরে কইয়া নামাজ পড়াইলাম না, হে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ভাইয়ান না, খালি জায়গা গিয়ে ইমামে নামাজ পড়াইতা। তাইলে আলী উলামায়ে কাম গোটা নবীর কাম, এর লাগে রাওয়ারিসুল আম্বিয়া। সুতরাং আজকে আজ যদি নবী জিন্দা থাকতা, এই দেশে থাকতা, তাইলে আমরা সারা আগে দান দিয়েও খাইলাম না, আল্লাহ নবী হাজির হওয়া, তাইলে আল্লাহ নবীর কিছু আমরা হাজির হইলাম না, আর কইলাম না আমরা জীবন কথা করব। সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে সফর করিয়া আইছে, কোন জায়গায় মাজমা করিয়া মহিলা কর্মফিল করিয়া নবীজিরাও নিছে। ভাই সেই নাম বলে যাইতাছে উলামায়ে উম্মত। এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই উম্মতে কাম করতাম, নবীর কাম আমরা ওটারে গ্রহণ করতাম, এটা আম হইতো এবং কামিল হইতো। আল্লাহ তাআলা ফরমায়, এর বাদে আয়াত হইল তাকুতা ওয়া আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম। যাই হোক, তো এই তৃতীয় আয়াত যেন আল্লাহ ফরমায় এই উম্মতের বৈশিষ্ট্য হইল তারা ন্যায়ের দিকে, হকের দিকে মানুষের ডাকবো, অন্যায়ের প্রতিবাদ করবো। আজ মা বাবার নামের বাড়ি পৃথিবীতে এর বিরুদ্ধে যদি তাকে হয়, তাইলে ইমানদার হলে হতো, ইসলামী বিশেষজ্ঞ হলে কিতাব লেখিকরা। আজ দুনিয়া তড়প তড়প কর মর রহে হ্যাঁ বহুত মা বাপ, বহুত মা বাবার জিন্দগিদার ওল্ড এজ হোম, শিক্ষিত নিজে শিক্ষিত औलाद, কিন্তু পুত্র দ্বারা ভাষা মা বাবার জায়গা পাইতা না, বৃদ্ধাশ্রম জীবন যাক, মৃত্যুর প্রহর গুলিতরা। যদি এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে ইসলামে মাঠে মুসলমান হলে মাতিতা, কোরআনে মাঠে, কোরআনে করিমে হর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ সত্যভাবে নোটিশ দিয়া দুনিয়ার মানুষ ডাকরে যে তোমার মা বাবার প্রতি তুমি যত্নবান হও, তাদের খেদমত করো, তাদের কথা শুনো। আনিশকুরলি বলি ওয়ালিদাইক, আমি আল্লাহ তোমার খালিক আর তোমার বাবা মা তোমার জন্মদাতা। সুতরাং আমি তোমার সৃষ্টি করেছি সত্য, মগর এই দুনিয়াতে তুমি আইছো বাবা মার জরিয়তে।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ বয়সে বাবা মা দুজন অথবা একজন যদি পাও, ফালা তাকুল লাহুমা উফিন, মা বাপের মনে কষ্ট হয় এমন কোন শব্দ উচ্চারণ করিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্র ভাষায় সম্মানের সাথে তোমার বাবা মায়ের সাথে তুমি কথা হও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায়, রিযাল ওয়ালিদি রিযাল রাব্বি ওয়া গাযাবুল ওয়ালিদি গাযাবুর রাbb, তোমার বাবা যে কাম করলে খুশি হয়, তোমার আল্লাহ সেই কামে খুশি না। তোমার বাবারে যদি নারাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ। আলা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ইয়াদ রাখো তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। এই কথা ইসলামে হোক, ওলামায়ে হক্কানি লেখিয়া মুখ দিয়া দুনিয়ার সামনে তুলে ধরা, এবং মা বাবার প্রতি শ্রদ্ধার যে চাপটা ইসলাম ওটা তার কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপিয়ান বহু দেশও ইসলামের দিকে মানুষের মন আলহামদুলিল্লাহ দাবি করিতেছে, শুধু বাবা মায়ের প্রতি শ্রদ্ধার যে নির্দেশ লাগছে ওগুলো দেখি তারা বুঝবায় যে আমার করোড় ডলার খরচ করিয়ে আমার ছেলে মানুষ বানাইলাম, এটা শুধু শিক্ষিত হইল, চাকরিয়ান হইল, বড় মানুষ বললো, ওখানে আমার সাচ্চা আওলাদ বললো না। ইসলামে তো এক বাচ্চারে বড় শিক্ষিত, বড় কোয়ালিফাইড, এস্টাবলিশ ওইবার লগে লগে ওখানে শিক্ষা দিতে চায় যে বাবা মার ভাগ্য সন্তান বলতো, মা বাবার উপযুক্ত আওলাদ বলতো, মৃত্যুর পরেও বাবা মা এই সন্তানটাকে উপকৃত হইতে পারত। ওখান দেখিয়া এই দুনিয়া খালি নারীর আওয়াজ তুলে, খালি মহিলারা কিভাবে এম্পাওয়ারমেন্ট করা যায়, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন লিবার্টি চিৎকার দেয়, কিন্তু কতটা ওমেনকে তারা নিরাপদ করতে পারছে। আজকে আপনারা খবর লইলে সার্চ করে দেখবা, কোন দেশও প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন বিয়ের আগে ধর্ষণের শিকার অথবা অপকরণের শিকার। কোন জায়গায়, আমি নাম বইলে না, দুইটা আমার জানা আছে, কোন জায়গায় প্রতি 25টি শিশুর মধ্যে একটা পাওয়া যায় যার সন্তান, বাবার সন্তান নাই। আর আপনার বাড়ির ছাগলেও তাহলে আমরা বলতে পারবো এই কোনো আগে জন্মেছে, কিন্তু মানুষ সেও জায়গা নেওয়া হয়েছে, মানুষ জন্মিয়ে এখন তার পিতার সন্তান পান না। এই অবস্থা দুনিয়ার দূর থেকে গিয়ে আসছে। ইসলামে ও জায়গাটা নিয়ে মানুষের মানবতা করতে হয়েছে, ওই যে না, একটা শিশু জন্ম হইতে হইলে তার বাবার প্রয়োজন, তার বৈধ বাবার প্রয়োজন, বাবার কার্ডিকালার প্রয়োজন, তার মায়ের প্রয়োজন। এর লাগি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শিক্ষা দিয়েছেন যে তোমার নসব নামা তুমি হিকিয়ে রাখো, তোমার বাবাকে, বাবার বাবাকে, দাদাকে, বড়দাদাকে চিনিয়ে রাখো। এই ছেলেরা মুসিবত হয়ে দাঁড়াইছে, ছোটবেলা বাচ্চা নিয়ে দিয়ে গেছে দেশ আমরা গুবনের সব, তখন এই বাচ্চায় কোনো মতে বাবার নাম জানে, কারণ বাচ্চা ঢেলবে লেখা আছে, দাদা বইতু থাকে, দাদা এখন আছে জানে, নাম জানে না। জিগাইলাম খালা কজন, কইল 5 জন। আমার বড় মজা লাগে, কারণ আমার খালা কিন্তু আমি পাইছি না, কইলাম নাম হোক 2 জন হইয়া বইতু পারে না। চিন্তা করুন, 3 নম্বর খালার নাম জানে না। আর আল্লাহ নবী ফরমায় কাল খালাতু বিমানজিলাতিল তোমার খালা হলো তোমার মায়ের জায়গায়। খালা কোনশো মার সমান, কিন্তু তার খালার নামও জানে না। এই খালা কিতা বুঝাইতো, নানি খালে বুঝাইতো, মামা কোনদিন বুঝাইতো। তার মানে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করবার পরিমাণ মানুষ তো মনতেও না, যেটা একটা জীবন গত হইতো, হায়াত বৃদ্ধি হইতো, তার মৃত্যুর পরে জারিয়া হইতো, নিজে খবর করতো। সুতরাং দুনিয়ার শিক্ষা দীক্ষার পরেও এই নৈতিকতা, এই ভালো কাজগুলোর আহ্বান, এগুলার পরিবেশ না থাকায় শিক্ষা, ক্ষমতা, যন্ত্র, অস্ত্র, উন্নতি, প্রগতি থাকা সত্ত্বেও ধীরে ধীরে যেন আমরা অশান্তির দিকে যাচ্ছি, অস্বীকার করা যায় না। এই জায়গাতে মুসলমানের দায়িত্ব হইল এই শান্তিময় মানিরে, শান্তি এবং সম্প্রীতি, মহব্বতার হেদায়ত, জন্ম তার কামিয়াবির এই বছরে দুনিয়ার সামনে তুলিয়া ধরা, নিজেই তাই ও আল্লাহ আমার বিল মারুফে ফরজ করছে। আর বাদ দিতে আমার পানে ঘোরাও লাগবো কিছু মানুষে। যাই হোক, এরপরে আরো এক আয়াত করতাম চাই, সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে ফরমায়, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী হে, আমি আল্লাহ নির্দেশ দিয়ার আপনারে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার পরিবারের মানুষদিগকে নামাজের হুকুম দেন, সালাতের নির্দেশ দেন। ওয়াসতাবির আলাইহা, আর নিজেও ধৈর্যের সাথে এই কাজের উপরে অবিচল থাকেন। অর্থাৎ তারা নির্দেশ দিতে না হোক অথবা আপনি ধৈর্যের সাথে এর উপরে প্রতিষ্ঠিত থাকুক। এর মধ্যে আল্লাহ ফরমাইন লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ কারো কাছে রিজিক চাই না, আপনার কাছেও না। তার মানে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, মানুষ পয়দা করছি আমি, তার রিজিক আমি দেব। নামাজ পড়া পেলে তার রিজিক করতো না, তার রুজি রুটির ব্যাঘা করতো না, তার দোকানের কাস্টমার মিলিয়ে দিত না, দেখুন পাইবার দেখুন ক্যাশ বাক্স তাইতো কোনো মাত নাই। আমরা নামাজের সময় কাস্টমার বেরিয়ে তো জমা তো নেই কোনো সময় নামাজও আগে করে যায় না। এই নামাজের মধ্যে আপনার রিজিক আল্লাহ, তুমি নামাজও রাখো, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তিরমিজি শরীফে হাদিস আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহ তাআলা ফরমাইছেন হাদিসে কুদসি, ইবাদি ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, ও আদমের আওলাদ, আমার ইবাদত আর গোলামি লাগে তুমি তোমার সময় বার করো, তুমি সময় বার করো। আসুদ্দু ফাকরা, আমি তোমার গরিবী দূর করব, আর খাই ও আমলা উবাতনাক, তোমার পেট আমি করিয়া দিব। ওয়াইলাম তাফাল ওয়াইলাম তাতাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদত যদি সময় দাও না, লাম আসুদ্দু ফাকরা, তাইলে ভিখারি গিয়ে আমি আর খাইতাম না। ভিক্ষু কইবার হইলে উইও জানে তো তুইও আমাদের ভিখারি। ও মালাকু ইয়াদাইকা শুগলা, তোমার এত ব্যস্ত করিয়া দিব আর আল্লাহ আল্লাহ নসিব হইত। ও দৌলত জমাইতে 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 এগুলো দিতে যায়। মৌলানা তারিক জমি সাহেব কই, কুছায় মালদার আর কুছায় মালকে চকিদার। এগুলো মাল খালি দোনার মাল তো আবার দিতে খাইতা, পরিধান করতা, দান করতা, ইজ্জত পাইতা। কিন্তু এর ভাই কিছু ভাই আছে খরচও এমন করেন না, খুব ভালো খাইতেও দেখা যায় না, খুব ভালো গাড়ি চলতেও দেখা যায় না। কিটা হলো খালি মালক অ্যামাউন্টটা বাড়ে, অ্যামাউন্ট বড় ওইতে 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 বিরাট বড় জানলে তাই এক্সপায়ার শেষ কাম খায়। ও যারা তোমার মাল বলতে বলতে গেল বিধান কাম বললা সুবিধাদের কাম। আর আগে কোনো খায়ও গরিব মিসকিন দেবতে জনহিত কর হাজ ভরে জগৎ করে সাউথ ইন্ডিয়ার আল্লাহ বন্ধ হলি আছে একজন এক লাখ মূল্য কথা লাগে সব পেমেন্টের জন্য করে ইলাম দোষা আছে হেলিপ্যাড তৈরি হচ্ছে ওরা বলে নিতে গ্রহণ আছে আমরা ভারী আনতে ওরা বলে দোষা আমরা বলবে দেখো এমনি ভারত তো নিবাসু আলাইবে বলে নাই বন্ধু আমি যখন দারুলুম পড়ি 11 মাস बाद 9 मास बाद আমি अपने फोन कर लिया ताकि का गुजर मालूम से हमारे साथी के दारू पे उठे हो अच्छा आपके वहां का पैसा और हमारे यहाँ का पैसा बराबर है तो कैसी बात कर रहे हो कितना मतलब सही था अच्छा आप वहां के नहीं है मतलब कहां के तो बांग्लादेश के लोग बहुत कम बहुत मैं कहां बांग्लादेश का हूं मैं कोई इंडिया का हूं चिंता और ये करो बोल 9 मास कटाई दी हमारे बांग्लादेश में पैसा बोले बांग्ला बात वो আমরা বিপদ পড়ছি অত কিছু আমরা বাংলাদেশে লড়াই করিয়া রইলা ইন্ডিয়া এখন আমরা দেশের একটা মনে করেন আমরা সবাই মিলে কিটা লা হাওলা ওয়ালা আর এর লাগি তাই কিছু আপনারা আপনারা করছিয়া মাধ্যমে বাংলা মাত্রা মানুষ এই তিন ডিস্ট্রিক্টের মানুষের হোগদা দুলা দিয়া রাখা হইছে ইন্ডিয়া এটা বলি গ্রামীণ ভাষা কোয়া হোগদা দুলা দিয়া রাখা হইছে ইনা তো কয়দিন নিছিল কে পাকিস্তানে তাই জানোই বড় হবে আড়াই দিন কাজ হইছে হোদেশর আন্ডার বাদে এখানে নিয়ন্ত্রণ দিয়ে বলে রাখা হইছে বলা না নিশ্চয়ই মুসলিম লীগে আর আমরা সবাই উঠে পাল্টাতে আল্লাহ নাম বসাইছে আমরা কেউ অভিযান যে বাগর হইল না হ্যাঁ ও বুঝা ইপি এর মেহমানটা এবার ইপির আমি দাওয়াত দিছিলাম বলে খানো তো হই বাসু কইলা বলা গুয়াহাটি গিয়ে বা দাঁড়ে বিমানে বা কলকাতা তোমার বলে গুয়াহাটি সে আর भी आगे গুয়াহাটি থেকে আরো ট্রেন ঢুকে মানে আমরা জঙ্গল আর এই মানুষ বলবো হাসাও কিতা বলবো যাই হোক কোনো মতে আল্লাহ বিল্লাহ করিয়া তো দেয়া হয় তো পাই আমরা আল্লাহর কাছে বাসি আমরা সিফা করিয়া এমন সিফা আর ওর সিফা সিফা তো বলে উঠলো এর লাগে ইন্ডিয়া হইতো মানুষ বাজু বা বাইরে দেশ আমরা গেছি হলো কিতা আশা মাটা কত সময় যদি মানিয়ে যায় ঘোরা দিলে দেওয়া হয় না বাংলা মার শুনলে দেশি ভাই মুখে হয়ে দেশি ভাই মানে বলে ভাই কিতা দেশি ভাই মানে
বাদে আমার সাথী এরা বললাম আল্লাহকে আস্তায় বানাওয়াতি না হিন্দি মত উর্দু মত কই ভাই যাই ইন্ডিয়া ও বাদে আমরা বাঙালি দোকানও গেলেও উর্দু মত পাই হিন্দি এই বুঝো আমরা ইন্ডিয়া কিন্তু আমরা ইন্ডিয়ার পরিচয় দেওয়া বলে নিয়ে আসি এমন একটা সমস্যা তোমরা হচ্ছে ব্যাক করা বলে আল্লাহ আমরা ওনাদের ভালো করে ধরার করে দেখতে হবে আমিন ও ভারতের বড় বড় আলিম উলামা বিভাজন বড় আলিম বলতে হয় খালি বলুন এটা যে একবারে আলিম নাই না না কিন্তু যোগাযোগের অভাবে কানেকশনের অভাবে যাতায়াতের অভাবে আমরা ওদের সঙ্গে একটা বিচ্ছিন্ন হয়ে যায় রেল জন্য বিচ্ছিন্ন এখন উপায় নাই একবার আগর কোন মুখ্যমন্ত্রী কইলাই তো মাটি বাগা নাই রেল দিয়া কিনা হতে ভাঙি যায় আর কেউ গিয়া বলে যাও ধান বাসি দিয়ে কইছুন না মানুষ বাগা নাই ওখানে বাগা আমি মনে মনে বললাম তো ওখানে কইবার কিনা ধান খাওয়া হয়ে দিত আসুন বাক্কা আগর খেয়ে আর কি তো ভাই ওগুলা দুষ্ট হল আল্লাহ তার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইতা রিজিকের দায়িত্ব আপনার নাই আমি আল্লাহর রিজিক দেই লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা আমি আল্লাহ আপনার রিজিক দিমু আর যারা ইবাদত বندگی করব তারারও রিজিক কুদরতর রহমত আর বরকতর সাথে আইবে ওয়ালা আকিবাতুল তাকওয়া আর উত্তম প্রতিদান শেষ পরিণতি উত্তম হবে ওই সমস্ত বান্দাদের যারা পাপ থেকে মুক্ত থাকে নেকির পথে চলে আল্লাহর ভয় করে সুবহানাল্লাহ ইয়াদ রাখো ভাই গুনাহ কাজে লিপ্ত হইয়া ভালো পরিণতি কোনদিন হয় না হারাম কাজে লিপ্ত হইলে জীবনে সফলতার মুখ দেখা যায় না জিন্দেগি শান্তি আর চैन থাকে না একদিন অশান্তি আর বেইজ্জতির মুখোমুখি হওয়া লাগবে আল্লাহ এর লাগি গোপনে গোপনে পাপ করে বাদ দিয়ে এটা বললে আমরা পরে সেই ডর আর খৌফ আর খাশিয়ত আর তৌফিক নসিব করব কত আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায়েন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা আমার বান্দা হল তুমি কাই প্রকাশ্য আর গোপন দুই জায়গার গুনাহ রাখেন করা বাদ দিলাও ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু জাহিরা গুনাহ বাতিনি গুনাহ দুই জায়গার গুনাহ খানাই তুমি দেন বাদ দিলাও ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম যে সমস্ত মানুষে গুনাহ কামায় সাইয়ুজাউনা বিমা কানু ইয়াখতারিফুন আমকরি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুনাহর উপযুক্ত জাযার সাজা দিয়াও তাকবা দিয়াও ছাড়িবা আদেই কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান নবী তুমি কইয়া দাও আমার রবে হারাম কামগুলো নিষিদ্ধ করছেন হালাল কাম নিষেধ করছেন না জাহিরা গুনাহ বাতিনা গুনাহ হারাম গুনাহ হালাল কো নিষেধ না হালাল কো ইবাদত বিবাহ করা সুন্নাত ইবাদত বিবাহ যে কোনো বয়সে করা যাইতে পারে বিয়া করা সুন্নাত ইবাদত কেবলমাত্র সামাজিক অনুষ্ঠান নয় এনজয়মেন্ট নয় কেবলমাত্র এন্টারটেইনমেন্ট নয় এটা ইবাদত এটা নবীর সুন্নাত এটা ঈমান বাড়ে এটা রিজেক্ট বাড়ে এটা দন বাড়ে হাদিস মওজুদ আর বিবাহ বহির্ভূত ইললিগ্যাল রিলেশনশিপ হারাম নাজায়েজ কবিরা এটা জবানের জিনা অথবা আতর জিনা অথবা অঙ্গ প্রত্যঙ্গর জিনা অথবা যান্ত্রিক জিনা এটা জিনা যান্ত্রিক জিনা আল্লাহ ফরমায় জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা যেটা দেখা যায় এটা গুনাহ বাদ দাও যেটা দেখা যায় না এটা বাদ দিলাও এলে তোমার জঘন্য পরিণতি হইব তুমি বুঝ পারায় না বুঝে গেলে ভাই আল্লাহ ফরমাইলা ওয়ালা তাকরাবুজ জিনা রে পারবে বিচারিতার দ্বারে কাছে যাইও না এটা করিও না না এটার দ্বারও যাইও না এর আগে পরিবেশ বন্ধ এই পরিবেশও যাইও না তোমার ঈমান হারাই যায় কারণ যারা গুনার কাম জিনার কাম লিপ্ত হয়ে যায় আল্লাহ নবী ফরমায় এরা ঈমান বাড়িয়া আমার কাছে উঠে গিয়া ছায়ার মতো তাকে জ্বলন্ত যদি কাম বাদ দেয় না তে ঈমান ঢুকে না কাম বাদ দেওয়ার বাদে ঈমান ভিতরে ঢুকে আর যদি সেই অবস্থা মারা যায় বেঈমান মরবো ঈমানদার মরতো না নাউযুবিল্লাহ বুঝা গেছে না কথা হাদিস পরিষ্কার মুখ পড়িয়া হাদিস আকানা কাদুল্লাহ ছায়ার মতো ঈমান ঘুরে উঠে যায় আল্লাহ নবী ফরমাইলেন ইয়াশরাবু শারিবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন মুসলমান এই সময় ড্রাগস খায় নিশা মুক্ত লোকে লোকে ঈমানদার হই যায় ঈমানদার হইয়া নিশা খাইতে পারে না ঈমানদারের নিশা মুক্ত দেয় না যদি মুক্ত দেয় এই সময় ঈমানদার না নিশা গেলে ঈমান আইব এইটা তো কোড়া হতা ইসলাম তার বাদে কোন মুসলমানের নাম ড্রাগস আর গোরা খাইবার কথা নেই হতা আপনারা জুড়ে গোরা নি খাইবার কথা নেই এর মাঝে 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 নাম আয় কি এইটা বাংলা নাম আরবি ওরা মুসলমান বুঝা যায়
কোথাও মনে হয় যেসব বাংলা নাম আরবি হলে দেখবা উজ্জ্বল একটা নাম ওগুলো যদি আরবি হলে নূর তো মনে হয় মুসলমান বুঝলেন না উজ্জ্বল বাংলা আরবিটা নূর না আব্দুল হয় এগুলো যদি আরবি করা যায় উত্তম দাস উত্তম দাস যদি আরবি তর্জমা করে দিতে আব্দুল হয় বা আব্দুল হয় হয়ে গেছে ওটা কোনটা নিয়ে না কিতা আল্লাহ জানে মানে যে মুসলমানের কোরআনে পরিতার দাও যাইও না আল্লাহ করে ইন্নামাল হামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম সুদ আল্লাহ কইতা মদ ড্রাগ এটা সবটা জুয়া প্রতিমা তৈরি করিয়া মুসলমান ওনাকে পূজা করা এটা হারাম আর বাক্য নির্ধারক তীর নিক্ষেপ সর খেলা খেলা যেটা পয়সা ইনকাম করে বা ইজ্জত জিনিস পাওয়া যায় এটা হারাম আল্লাহ বলে তুমি আমাল শায়তান এটা শয়তানের অপকর্ম অন্তর্ভুক্ত গান্দা কাম আজকানি বহু মুসলমান তোমরা এটা কি বিরত থাকো তো এর মধ্যে আর মুসলমানের কর্ম করতে পারেন নবীদের না করতা লা ইয়াশরাবু শারিবু হিনা ইয়াশরাবু হুয়া মুমিন মুমিন অবস্থায় কখনোই তা মুখ দিতে পারতো না লা ইয়াশরিকু শারিবু হিনা ইয়াশরিকু হুয়া মুমিন কোন চুরের সময় চুরি করে মুসলমান হইতে পারতো না মুসলমান শুরু করতে পারতো না আল্লাহ নবী না করতা তে সুরের নাম মুসলমান নবী না মুসলমান সুর না সুরতা মাঝে মুসলমান হয়ে যায় ওলা কোন করতে বুঝা গেছে ভাই ও আমার হুজুরে কইছিল পুরা আগে যে ফ্যানটালা আলিম কিছু বলতা এখানে অর্থ ওখানে যে আলিম বলে ফ্যান দিতা তো তাই না ফ্যান ভিন্ন কিছু আমরা আলিম হওয়া করতাম আলহামদুলিল্লাহ কোকরা ঘুরে ইনশাআল্লাহ তখন মানে আপনারা অন্য খবর যেগুলো আপনারা এটা মালমা বিভিন্ন আপনারা কিছু কোরআন হতে জানতেন নবীর সুন্নাত ফরজ ওয়াজিবটা জানতেন শরীয়ত জরুরি মাসলা মাসাইল এগুলো জানতেন কত কথা হলো আলিম ও ফ্যান ভিন্ন ভাই হলো আলিম এবং আলিম লাগবে এর নির্ধারিত এক লিমিটেড সিলেবাস হইলে দিনত বেসিক নলেজ সারা মুসলমানের কথা লাগে যেটা সাহাবায়ে কেরাম আছে রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবী আলিম আছে ও সারা বড় আলিম সমান আলিম আছে একজন একজন আর বড় আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা আবু হাদিহি উম্মাহ সবচেয়ে বড় মুফতি আর ফকিহ ওয়াই ইবনে কাব আসা হতাই বড় কারি ওয়াই ইবনে কাব উমর ইবনে খাত্তাব থেকে বড় কারি আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মাযুন ইবনে জাবাল এই হতা কি মেহমান তা হালাল হারাম আফরাদুম যায়েদ ইবনে সাবিত কোরাইশদের মাসলা সবচেয়ে বেশি জানতা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে আলিম ওমরের সমস্ত ও সমান আলিম আছে কিন্তু ওর মোটামুটি এক স্তর আলিম আছে তো আমরা যেই দৌর ঘুরি আই তো এই দৌরে সাহাবা এই পজিশন যে সারা মুসলমান আমরা অনুভব আলিম হইতাম আর বড় আলিম বড় মুফতি তো বড় বড় গুরু হইতাম আলিম মাকে আমার খুব পছন্দ আছে আল্লাহ এই মিশনটা কবুল করুক আমিন এইটা তারা কবুল করুক মুসলমান সারা মুসলমান দিনের বেশি নলে প্রত্যেক মেল করতে আমারে একবারে মুরব্বী জন বলে তার মেয়ে খুব হাইলি কোয়ালিফাইড আলিগড় এমবি পড়েছেন বলে ট্রেনে আইটা গড়বড় দিন তো তার মেয়ে একদম কভার্ড বোরকা পরিহিত তো দারোয়ারে ভিন্ন ধর্মী ভাই বোয়া কোথায় কোথায় আলোচনা হইল মেয়ে একদম এমকম ফার্স্ট ক্লাস মাঝে বললে তুমি এত উচ্চ শিক্ষিত বাবারে বললে তোমার এই মেয়েটার এই কভার্ড হলে এই গরমের মধ্যে খেলনে আসছো ওটা তো ওটা জিয়াদতি নাই ও ততক্ষণে বাপ দমলো মেয়ে এখন দুর্গার বিটে তাকে জবান খুঁজছে কইয়া কইলা রেসপেক্টেড স্যার আমার বাবা কোনদিন আমার কুমার ঢুকাইয়া পরাধীন করছেন না আমি স্বেচ্ছায় সম্মান রক্ষার লাগি আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে টৌটো ভাইটা যুবক হলে আমার দেওয়ার বর্ণনা হইতো হোটেলও আর কালপাটও এইটা আমি চাই না আর একজনের তাত্ত্ব মোবাইলও এইটা আমি চাই না আমার সুন্দর দেহ মাথা মুখমণ্ডল শারীরিক অবয়ব আরেক ছেলের প্রোফাইলও এটা আমি চাই না এর লাগে আমি ইসলামিক মূল্যবোধ রে গ্রহণ করিয়া আমি নিজে নিজে এই সম্মানীয় কবাড রে গুরগারে গ্রহণ করেছি সুবহানাল্লাহ এই নলেজ এর বাদে কত লোকে সরি সরি হইয়া বাকি পথে মহিলার হাতে মাফ চাইছে তো আপনার মেয়ের তো এই নলেজ থাকলো যে মুখা আমার জিনত মুখা আমার সৌন্দর্য মুখা আমার ফখর মেয়ে যদি হয় যে ওই তাও তো ওকে বিন্দু না দিলে গুণ হইব হিন্দিয়া এই কারণে খুবই আমরা মদত করিল এই পেজে কোনো দিনও শিকার হয় না এটা তো
এক রিপোর্ট আমি বহুত আগে যাচ্ছি পাকিস্তান করাচির থেকে একটা রিপোর্ট বাইরে যদি আমার দেশের কোন পত্রিকা থাকছে আমি তারিখে হরমাই নামক এক কিতাবও দেখছি যে একবার 10 হিসাব লওয়া হয়েছিল কোন এক দেশের হিসাব দিয়েছিল এক বছরে 72,000 রেকর্ড কেস আর সৌদি আরব 7 বছরে 2 রেকর্ড কেস কই দুই আল্লাহু আকবার ও কেবলমাত্র 22 তারিখ দুর্ঘটনা থাকে অনেক করি তো এই দুর্ঘটনা বাহ্যিকভাবে কাই দিলে আসলো এর লাগে অন্তত মেয়েরা এই রেকর্ড শিকার হয়েছেন আইন আমার দেশে হাজারো কানুন করো মেয়েরা রক্ষণাবেক্ষণের কত স্টেপ লো কিন্তু এর বাদে যথাযথভাবে এটা আটকানি যান না আমি আপনারা খেদমত করার হদিস পড়েছিলাম এই হদিসের পুরো অনুবাদ হইয়া কথা আস্তে আস্তে শেষ হয়ে যাবো সময় ধীরে ধীরে শেষ হয়ে যাবে হযরত আবু যর গফারীর দুয়ান হয়ে হদিসটাকে ফায়দা হইব ইনশাআল্লাহ ফরমাইতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু কুল্লু সুলামা মিন আহাদিকুম সাদাকাতুন আল্লাহ আমরা শরীরে 360টার অধিক জোড়া দিছে এবং এর জোড়া ফাংশন কিটা বালা চিকিৎসা বিজ্ঞানী কিছু হইতে পারে সব পাইলো নবীজি ফরমাইন যে তোমার শরীরে যত জোড়া আছে প্রত্যেক জোড়ার বিনিময়ে এক সত্তা কমপক্ষে তোমার দৈনিক করা উচিত মূলত সত্তা কিলা করতা নবীজি ফরমাইন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন তোমার মুখের প্রতিটি সুবহানাল্লাহ হলো এক সদকা ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকাতুন তোমার মুখ দিয়ে যখন উচ্চারণ হয় আলহামদুলিল্লাহ এটাও এক সদকা ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন তুমি যখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এটাও এক সদকা ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন যখন তুমি কোনো একবার উঠিয়া পড়ো আল্লাহু আকবার এটাও হয় এক সদকা ওয়া আমরুন বিল মারুফ যখন তুমি কোনো মানুষরে ভালো কথার নির্দেশ দাও ভালো দিকে ডাকো এটাতে কোনো কথা কো এটাও তোমার জন্য সত্তা নাহিয়ুন আনিল মুনকার আর নিষিদ্ধ কাম বাদ কামটাকে যখন কেউরে আটকাও বিরত রাখো নিষেধ করো এটাও তোমার জন্য সত্তা বল সুবহানাল্লাহ চিন্তা করছেন নি আমরা মুক্তি যখন বার হয় সুবহানাল্লাহ পড়ে তোরা সুবহানাল্লাহ 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 এটা এর সত্তা আলহামদুলিল্লাহ 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 এটা এর সত্তা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর সত্তা আল্লাহু আকবার এর সত্তা আর যদি কোনো ভাই যাবো চলো ভাই নামাজ পড়া যাইবি চলো না দিনী মজলিস চলে কোনো আল্লাহ আল্লাহ জিকির চলে কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গ আইছেন চলো গিয়া তোরা কথাবার্তা শুনিয়া আই ফায়দা হইব এটা এক সত্তা ও ভাই পিকনিকও যাইও নাই গান বাজনা আল্লাহ নারাজ হইবা গুনাহ কবিরা হইব দুনিয়াও যাইব আখিরাতও যাইব ও কথাটা যদি মুখ দিয়ে উচ্চারণ করো নবীজি ফরমায় এটা সত্তা বল সুবহানাল্লাহ বাদে নবীজি সুজায় কথাইতে আরি ওয়ুজিউ কুল্লা যালিক আই সবটা তাকে জামে কাম হইলো যদি দুই রাকাত সুবহানাতুল দুহা সালাতুল দুহা পড়িতে পারেন চাষ করে দুই রাকাত নামাজ এই সব অঙ্গ প্রত্যঙ্গ সত্তা যায় সুবহানাল্লাহ আর এই দুই রাকাত নামাজও দিতে বরকত হয় সারা দিন আল্লাহর জিম্মাদারিটা আল্লাহ লইলেন বড় ফজিলত আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন আমার হযরতে কইলা আমর বিল মারুফ নহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের উপরে আমি আলোচনা করতাম এই আমার সময় ভিতরে আমি চেষ্টা করলাম এই সম্বন্ধে কোনারা হদিস দিয়া তো আপনারা খেদমত পেশ করার আমার জ্ঞান বিশ্বাস মতো শুদ্ধ হইছি যদি অজান্তে কোনো ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতা আপনারা বেইটাকে কথাগুলো হয়ে দিতা আর বাকি সচ্চা হক কথাগুলো আমরা আপলোড দিল আল্লাহ হৃদয়ঙ্গম করে দিত কোনে পারা আমিন সব হালাল প্রাণী একবার প্রশ্ন দিত সব হালাল প্রাণী হালাল করে খাওয়া হয় মানে জব করে খাওয়া হয় কিন্তু মাছ হালাল করে খাওয়া হয় না মাছ তো আর জব হয় না কিন্তু খাইন কিলা কয় ভাই অধিশল পাইছে ওহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামা দুই রক্ত আর দুই মুর্দা আমরা লাগে হালাল একটা হইলো মাছ আর একটা টিডি আর দুই রক্ত যে থিলি দেন আর এখন আমরা কলিজা রাখিতে খাইলেন এটা তো রক্তের সমষ্টি এই দুইটা আমরা লাগে হালাল প্রাণীর ভিতরে থাকে না যে সমস্ত বস্তু হালাল তো হালাল দুই রক্তের টুকরা এখানে আছে এখানে খাওয়া যায়
আর এই দুই মৃত মাইতা কাম দুই মুদ্রা আমরা রাখি খাই অবশ্য মাছও আরো পুরো মাছ আছে ইউক্রাহু আকুস সামাকিত কফি আরো একটা মত যদি অস্বাভাবিক কোনো মৌত হয় মাছও এইটা সম্বন্ধে ওলামা একরামে হইতে মকরুহ আর নরমালি যে মাছ শিকারের কারণে মরে জালর ডান্ডা খাইয়া মরে বইয়ের কারণে মরে কড়ক কড়ক করে মরে এগুলো শরীয়তে হালাল করিচ্ছে লাগে আপনার আমার যুক্তি আসলে নাই কথা বুঝলেন এগুলো শরীয়তে হালাল করিচ্ছে এগুলো আর নিজে ধোয়া করে হালাল নাই করে না হালাল আর গমে মস্কো নাই আমি এখানে চাইতাম বাংলিতাম না যে মাছের ভিতরে যে রক্ত ওইটাকে শরীর বাসায় নিষিদ্ধ রক্ত দিতে পারে না নিষিদ্ধ রক্ত হইল প্রবাহিত রক্ত যে রক্ত জব হলে বার যে কোনো মুরগি জব হলে যখন জানি ফিসকা দিয়ে রক্ত বাহিত এর বাদে যে রক্ত তাকে জবার হালাল কিন্তু জবাই করে এই হারাম রক্ত বারবে লাগে জব করা বর্ষ ইয়াদ রাখুন জানি এর লাগে জব থাকে মাথা দুই টুকরা হয়ে যায় রক্ত পুরা পুরি বার হয় না এর লাগে ওইটা খেয়ে এই জবর তরিকা মতো মাথা দুই টুকরা হইতো না টান করে রক্তগুলা কাটাবো তো মাছও এই জাতীয় রক্ত নাই লাগে এই অক্সিজেন ছাড়া পানি তলে থাকতে হবে যদি এই রক্ত থাকতো এই পানি তলে থাকতে হবে প্রবাহিত রক্ত তার মধ্যে নাই জামাতে নামাজ পড়ার সময় হঠাৎ মোবাইলে ফোন বেজে উঠলে করণীয় কি বন্ধ করতা এবার ভগবান খারাইয়া এক দুই তিন টিকা দিয়ে বন্ধ এই আপনার নামাজের মন নষ্ট করবো অন্য নষ্ট করবো এখন প্রশ্ন হইল কোন টিকাই তালিমে মানেন না তখন কিতা করতেন তখন কোন মুসলিয়ানে গ্রামে হইতে আপনার নামাজ ভাঙ্গিয়ে ঠান্ডা করো মানে ইমাম সাহেব ফরজ এফেক্ট করবে তোরা বুঝলেন আর আপনার এখন চিল্লানি বাকি দাঁড়ানোর নামাজও ভেঙা করবো আচ্ছা তোমার তো নষ্ট মন উপায় আইব কত তোমার চিন্তা করে কি করবে বন্ধ করে না কেন খেয়ে দেন নয়া মোবাইল গেলা উইলো দিবে মানুষরা নামাজের খুশু খুশু নষ্ট হইয়া আপনার বিয়ে বহুত মানুষ জমা করে ব্যস্ত হইবে এলাকা দয়া করে এরা নামাজ রক্ষা করতে করি আপনি মেহরবানি করো যদি সামলাইতে পারবেন না আপনার বুয়া দামি মোবাইল দিলেইছে আর একটু পকেটের ভিতরে টিপায় হয় না বাইরে নিয়ে টিপি এখন না জমিন বন্ধ গুয়াবাড়ি বন্ধ রেশন কার্ড বন্ধ রেটে ওহা থেকে মুনাফা অর্জন করা যায় কিনা জমিন বন্ধ বিভিন্ন তরিকা আমাদের এলাকা আছে বন্ধ জমিন রাখার বাদে এই জমিন বলাইয়া এই যদি খাই দিকে কিতা খাই এটা বলে যদি জগুনি গুলো খাইবে না সুতরাং মাঝে যে ধান খাইলে এগুলো কিতা নবীজি ফরমাইছেন শরীয়তে কইছে কুল্লু কার জিনজার ওরানা পান পাহুয়া রিবা যে খরচ দেওয়ার বাদে উঠাই ফায়দা টানিয়ে আনা হয় এমন নাম সুদ আর এই যতদিন আমরা দান খাইছি ওগুলো সুদ খাইছি এ লাগে এই তরিকা যায় না কেউ যখন খাজনা কাটিয়ে দেখবো খাজনা কাটিয়ে এটা নিলা 1.5 লাখ সারলে হইতো না ফিক্স করি নাই যে আমার জমি 5 বছর লাগে আপনি লইবা 5 বছর আমার 5 গুণা 10,000 টাকা নিবা 1,000 টাকা 5 বছর বাদে 1,000 নাই বা 2,000 নাই তো আপনি ভরাইবা ডেট ঠিক করা লাগে ইলা না আপনি যেদিন দিন ওই দিন তাই বদলে তো বয়া মজুর হইল আজল মজুর হইল ডেট আনফিক্স হইল শরীয়তে এটা জায়েজ আছে হ্যাঁ ও জায়গা হয়তো আমি 5,000 টাকা আপনার 5 বছর লাগে জমি বেচছি আর বাদে আপনারা মিলন করলাম যে আমার আরো 2,000 টাকা ঋণ দিতে পারবে এটা যদি বাড়ি দিলেন আর জমি কি কেউ 5 বছর বা 2 বছর না তখন আপনি দিলেন দিতে পারবে এটা জায়েজ আছে আলাদা এগুলোকে ডাইরেক্টলি কোনো রিলেশন হেয়ার না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের দর্শন কারণ কোনো মানুষের ঋণ দিলে ছাত্রী ছায়া তো দাঁড়াইতা তাহলে এই ছায়া তোমার নিয়ে এখানে সুদর লাগা তুমি ও ফাজিল করে গাড়ি করলা করে আল্লাহ সব কিলা কুলিয়া দিছিল বাগদাদ মসজিদে হযরত দোয়া মানুষে উযু পড়িতা রাইতে টাইম হইতা ইয়া আপনি কাজা ও ভাই তুমি মিছা মাকে আইছো না তুমি কি জানো ভাই বলে তুমি উযু পড়তে দেখছি মুখটা কি মিছা গুনাহ দইয়া হয় ওরা সংকল লাইতে দিয়া দিছে তাদের মানুষের সমালোচনা কিন্তু করলাম তাই আল্লাহর দোয়া করলাম যে আল্লাহ আমার এই কষ্ট এইটা একজাক্টলি শক্তি দিশোটা নেও গিয়া আমি এটা মাটি আর মানুষের বন্ধবালা করি চিন্তা করি ও বরজগারে ঘোষণা তার মতো সত্যি হইলি বরজগারে খাওয়া দাওয়া ওই হারিম আলাইকুম খাবাই নবী মতো যে পরিমাণ খাওয়া দাওয়া খাই দুনিয়ার কোনো মতো বান নাই একমাত্র মাছ সিদ্ধি সার তো আমরা এটা যাই না আর সমুদ্র সব জানোয়ার হারাম নাই জঙ্গলের তো আমরা অবকাশ খাইনি তো 3-4 জানোয়ার খাই এছাড়াও তো হারাম কিন্তু খাই খাই করো কেন বলিয়া যেমন জানি এটা কইছে কি আর সুন্দর মুখে দিয়ে শুকে খায় কিনা
তিনোর মানুষের তেল তুলা মুখ দিয়ে মজায় খাই নাগাল্যান্ড একবার আমি 1 মাস 5 দিন রইছিলাম 1 মাসের ভিতরে কোনো খাবার না হইছে আইতে ভাই ওরা জিগাইলাম 1993 লাইতে আমি হলু আসলাম পড়া জিগাইলাম ও ভাই ও খাওয়া দে ও সবিতাল রসরা বইলাম না বিতা খাইতা গানটা সারা খাইলাম খাওয়াটা কিবা তো হইল তো দুনিয়ার মানুষে বহুত খায় একবার অন্যান্য মজবও আরো কিছু খাইবার আছে আনন্দ মজব এই সম্বন্ধে সবচেয়ে সতর্ক আইনদের দলাইগুলো সামনে আনছেন ইমামে আজম আফগানি রহমতুল্লাহ আলাইহি এগুলো খুব স্বচ্ছ এগুলো দ্বারা বহুত আমরা লাগে খাওয়ার যাই না লিমিটেড ভাবে পোষণ রাখাই আর বাকি সব যাই না তো কুচিয়া খাওয়া আর এসে বার হচ্ছে এখন দোয়াই লাগে বলে কুচিয়া যায় পয়সা এখন ডাক্তারে বলছে দুনিয়া দোয়াই ফার্মেসি দেখাও না এক ডাক্তার এলাকা থাকলে ফার্মেসি তাকে বাঁচা এর বাজে কুচিয়ার যে কোনো ওষুধ আমাই গেল দোয়াই রেট পরে আন্দোলন আমরা বাদিয়া খাইতে দেখছি আমি ক্রুত ক্রুত করে খাইতা কি তো হইছে যে কাকড়া খাইলে নাকি বড় পেট হলো ওই ভাত খাওয়া কমাও বলে হলো আটো ব্যায়াম করো ঘুম কিছু কমাও ছুটো হইব কাকড়া খাইয়া পেট হলো কথা কইছে এটা তো মকরু তাইরি মে হারাম পর্যায়ে মকরু হারাম আলাইকুম খাবাইস এগুলা হারাম পর্যায়ে মকরু এটা কইয়া কথা বুঝাই দেন তো কুসিয়া কাছে এটা একবার আন্দুমা আরো কিটা সেদার বড় আইলে আরো বিদাও এটা সেই হইল সেদার বড় এই সম্বন্ধে অবশ্য আকলি মাত্রায় আমরা মযহব কৌল আছে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বা ইমাম মুহাম্মদ বিন হাসান শাবানি রাহমাতুল্লাহ আলাইহি ওইজন যদি দিনদার চিকিৎসক হয় আরেক মাত্র ওটাও দোয়াই হয় আর ইকু ছাড়া অন্য শিফা থাকে না তা পাওয়া যায় ওগুলা কোন ডাক্তারে আপনারা দুইজন কাকড়া খাইলে বেশ হয় আর না খাইলে বলি যায় আর ইলা অবস্থা তো একবারে সুগরের গুস্ত যদি সামনে থাকে আর দেখো এক টুকরা না খাইলে বলি দিবা ইলা পর্যায়ে তো যাই যায় ইলা পর্যায়ে তো না এর লাগে আমি যাকে কথা উনি হারামরে হালাল করে দেবেন এটা হয় না গুয়াবাড়ি বন্দর সম্বন্ধে বড় ডাউট আমার নিজল এটা বই যাতে আমার কাছে আমার পুরো বুঝাইছে যে আমরা এক কইলো বাড়ি বেচা যাইতো আসলে ছোট ছোট সম্পর্কে কোর্স যে দরবার লাখ সুপারি বানিয়ে হানলে তখন আপনি বেচা পাবেন আর বন্ধ করতে দেন কিন্তু কি ইগু সিস্টেম আমি বলা করে জানি না আর কি মুসকান আমি খুঁজে না আর বাংলা রেশন কার্ড খাইলে মালানা লগে আলোচনা হচ্ছে রেশন কার্ড বন্ধ করিয়া যেমন তাই আমার কইলা এই তো নির্ধারিত পরিমাণ চাউল হে খাইব 1 বছর এই কার্ড হয়তো বেশি নিল 1 বছর হয়তো 200 টাকা কার্ড বেশি নিল আর এই চাউল খাইয়া খাইয়া যাইতরা দুজনে তো কইল আমি যেমন কইলাম বুঝবাই এত যাই হইতো আর টাইম কইলা কেন এই দুটো বয়ে মজুল আমরা মজুল নাই মাসে মাসে পয়সা খাইব এটা তো মারো তাই বলতে আবো তো কুদরত নাই হে হস্তান্তর করতে পারতো না বয়ের নিয়ম হইল ক্রয় বিক্রয় যাইব যে আপনি যে বস্তু লইছেন এটা হস্তান্তরিত করতে পারতেন তো এর বিচার বাবা আছে বয়ে সলমও তো মালে এখন হস্তান্তরিত করতাম পারতাম না অ্যাডভান্স হইলিছি এটাও তো এর লাগে এগুলো আমার অসন্দেহ হয়েছে আমরা বেশি জন বুঝতাম পারছি না নয়া আমরা সামনে আইছে এই মাসলা রেশন কার্ড বিক্রি জানার বাদে বাদে আপনারা ওই জিগাইলার আগে আমি তো ওলামায়ে কেরামদের জিগাইয়া রাখলাম তাহলে বড় সুন্দর সুন্দর সওয়াল আপনারা শেয়ার মার্কেটে টাকা লাগানো জায়েজ আছে কি এবং অপশন জায়েজ আছে অপশন অপশন রেটটা লাগাই অপশন ট্রেডিং এটা নিফটি বিক্রিও দান শেয়ার মার্কেট একমাত্র হইল আমার অনুসন্ধান শেয়ার মার্কেটের মশলা তাকে ওলামায়ে কেরামে লিখে গেছে যে ইনভেস্ট করব কি এর মধ্যে ইনভেস্ট করে আপনি জানতা যে হালাল বস্তু ইনভেস্ট করে আর আমার এক অংশ বেশি লাগে শেয়ার তে জায়েজ আছে বেলা করত কিওর ইনভেস্ট করে জানেন না যদি তে মাকরুহ তাহরিমি আর হারামও ইনভেস্ট করে যদি বুঝবাই না এর বদলে লাভ বেশ দেখে দেই তাইলে বিলকুল হারাম হইলো প্রাথমিক কথা এখন প্রচলিত যে শেয়ার এই সম্বন্ধে ভারতবর্ষ প্রায় 200 ওলামা এবং মুফতিয়ানে কেরাম এখানে হইয়া তাই গ্রুপ বানাইছিল এবং সবসময় ডিসকাস করলা যে কোনটা জায়েজ কোনটা না কোনো আবার কয়দিন জায়েজ হইয়া বাদে একটা মানে কোম্পানি তো মুসলমান না একটা এক শর্ত ঢুকাইলে হলো আবার না যাই দিতে ও মোটামুটি জানবার লাগে যে ইসলামিক স্টক ইন হইয়া ইয়ে করছেন সফটওয়্যার ওগুলো ঢুকলে আপনি যে শেয়ার টাকা লাগাই তখন মারলে মোটামুটি জায়েজ কিনা যদি সবুজ সিগন্যাল দেখুন জায়েজ হয় আর রেড সিগন্যাল হলে জায়েজ না আমি একদিন সন্ধান করিয়া দেখছি
প্রায় ৬০০০০ সামথিং কোম্পানি শেয়ার মার্কেট চালান, কোম্পানি শেয়ার চলে যাবে। এর মধ্যে ১৫০০টার মতো যায়, আর ২৫০০০ উপরে হইল না যায় আমার দেখা মতো। তো আপনারা বিজ্ঞ ওলামায় তাকে সম্পর্ক রাখবা, এগুলি হোক কোনো ইসলামিক স্টক কিলো মারিয়া দেখবা, এরা রেড দেয় না সবুজ দেয়, এটাও কিন্তু চিরস্থায়ী নিয়ম নাই। আই দেখো হালাল আছে, কয় বছর দিতে হারাম দিতে পারে, ওই যে বললাম ওরা কোন শর্ত লাগাইব না যাইবা না। বিবি নামাজ পড়েন কিন্তু স্বামীকে নামাজ পড়াতে পারেন না, এমন অবস্থায় বিবি কি করবে? অবস্থায় বিবিও তো বুঝা কুয়া মেহনত কুয়া তাই তো লাঠি ডান্ডা ইউজ করতে পারতা নাই, এ গুছা করিয়াও দেখো কুয়া আর না ওই লোকের দিয়েও বুঝা নিল কুয়া আল্লাহর কাছে দোয়া করো কুয়া। আর চূড়ান্ত বেনমাজি যদিও হারাম কামও বেশি লিপ্ত থাকে, প্রয়োজন হইলে এই স্বামীর কেসটাকে ডাইভোর্স হইয়া দেখা দিও ভালো না, ফরমানোর লোকে জিন্দগি কাটানি লাগে নতুন না। নির্ধারিত তারিখে বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুদ দেওয়া হয়, সেটা কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে কি? বর্ধিত মাসুদ ও বিলম্ব মাসুদ আছে, বর্ধিত মাসুদ দেওয়ার আগে এগুলো তো আসলে সুদ, ইসলাম ওইটার অনুমতি নাই। কিন্তু আপনি যার কাছে আসলে তো মজবুর করবো, আপনার বাধ্য আপনি দিতে, যখন বাধ্য করলে তখন আপনার এখতিয়ার না হিসাবে দায়ী দিব যাই দিব। কিন্তু আপনারা এক মাস যদি ঋণ নিয়ে টাকা ১০০০ আর ৬ মাস মাঝে দিল না, বা পেঁয়াজ নিশ্চয় দোকানটাকে বসতে দিই হয়তো ৭৭০ টাকা ৭০০ হয়ে গেছে, বা ২৫০ টাকা হয়েছে, এবং ৩ মাস মাঝে দিল না, এখন বলে তুই দেবে না আরো ৫০ টাকা বাড়াই দিয়া, ঠিক আছে ১ টাকা ২ মাস টাকা ওইগুলো আইছে, এগুলো হারাম, টাকা বাড়ি যাও। কিন্তু অন্য দেখুন এত মজবুত করি না আপনার কোম্পানি, এগুলো একটা আপনার উপরে ডাইরেক্টলি কানুন ইমপ্লিমেন্ট করে দিচ্ছে জবরদস্তি, ধরেন আপনি মজবুত যখন তখন আর এটা সুযোগ না করবে। ব্যাংক থেকে না চাইতে যে সুদ আসে সে টাকা ব্যাংকের সার্ভিস চার্জ দেওয়া যাবে কি? সার্ভিস চার্জ বলতে এটিএম চার্জ দেওয়া যায় না, কারণ আপনি বস্তু ইউজ করতেন আর এগুলো চার্জ দিতে কিছু করতে জানি না, সার্ভিস চার্জ দিতে পারতেন, ক্রেডিট কার্ড ইউজ করতে এগুলো কোনো ফিস কাটে যদি এইগুলো এত আপনার বেনিফিট দিছে, এগুলো আমার কারোর মতো যাই নাই। হ্যাঁ, যদি আপনার ইনকাম ট্যাক্সে হয় ওগুলো দিতে পারবা, এই ব্যাংকটা কি অটোমেটিক না চাইতে প্রাপ্ত সুদটা কি এগুলো তো মিসকিনদের দিতা আপনার হোক নাই, আর আপনার কাছে না যায় শরীয়তের দৃষ্টিতে আর কি না যায় দিলা কোনো ট্যাক্স আরোপিত হইলে এই জায়গা কি কা ব্যবহার করতে পারবা। মুসলমানরা কি বিলকুল না যায় 31st নাইট পালন করা মুসলমান সমাজের জন্য জায়েজ কিনা? আমরা নবী যে কইতা আলা তারাকতুকুম আলা মিল্লাতিল বাইদা, আমরা তোমার কাছে স্পষ্ট চাঁদ তুইল দিনের মধ্যে তুইয়া যায়া, এখানে কোনো কপটতা অস্পষ্টতা জাপটামি নাই, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, রাত দিনের সমান। আজেই দেখো হালাল নবী দিয়ে বুঝা গেছে, হারাম নবী দিয়ে বুঝা গেছে, আইমা কেরামে কইছো যে ভাইরা কিছু আমরা লাগে ইবাদত হয় না, রাসূলুল্লাহ কইতে পারে, রাসূলুল্লাহ তো লিখতো মুসলমান লাগি জায়েজ নাই। সুতরাং 31st নাইট কিন্তু আমার ভারতের সংস্কৃতিও নাই, মুসলমানের সংস্কৃতিও নাই, আর খ্রিস্টান ইহুদিও না, আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। বরং নবী যে ফরমাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির লোকে মিল রাখিয়ে চলবো কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হইব। তো 31st নাইট খুব জাঁকজমকে পালন করে খ্রিস্টানরা, আমরা কিয়ামতের দিন যদি বুঝাই যে 2-4 সপ্তাহ খ্রিস্টানের লোকে জাহান্নামে ঢুকতে পারবা, এই হাইস থাকে বা সাহস থাকে, তাইলে নাই হতো আমাদের এটা, আমরা 1 সেকেন্ডও দুধ হতে পারতাম না, এর লাগে আল্লাহ মাফ করতো আর আমরা এটা পালন করতাম না। হই সারাই ইনশাআল্লাহ। বেলুন ফাটানি, বেলুন কে ফাটায়, ইহুদি বাচ্চাকে বেলুন ফাটাইতা আর মুসলমানের পেটি বোমা ফাটাইতা, আমরা বেলুন ফাটাইয়া জায়গায় ওখান বোমা ফাটাইতাম পারতাম না, বেলুন ফাটাইয়া পুরা বলে এই জাতীয় দুঃসাহসিক কাম আমরা করতাম না। আমার দেশ আছে, আমার সংস্কৃতি আছে, আমার ইসলাম আছে, এটা ভারতীয় সংস্কৃতি নাই, এটা ইহুদ নাসারার আবিষ্কার। একটি মসজিদ বন্ধ হইলে উক্ত মসজিদের জায়গায়
পরবর্তী ব্যবহারের বিধান কি? জমি মসজিদ যদি বন্ধ হয়ে যায় আপনি বন্ধ করতে পারেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এখানে মসজিদ থাকে। যদি ইনো মসজিদ আর নামাজ পড়া মানুষটা হই না বা অন্যত্র বড় ঘর তৈরি করা হয়ে যায়, তাই আগের মসজিদ ওয়াল করিয়া হেফাজতে রাখতে হইব মসজিদ। এখানে মক্তব ব্যবহার, স্থায়ীভাবে মাদ্রাসা ব্যবহার, এতিমখানা, মিসকিনখানা এটা কিছু বানাইতে হবে। মসজিদ একদিন হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এটা মসজিদ থাকে। তোমার আপনি পড়েন না পড়েন না, তাই আপনাকে ফরজ হইবে কারণে হেফাজতে রাখিয়া মসজিদও না রাখতা ইনো গুজল ফরজ অবস্থায় ঢুকতে পারতা না, নারীও না পুরুষও না। মসজিদ বন্ধ আর বাধেও না মোটামুটি আশা করি আপনারা বুঝরা এর বাদে ওইটা মফুল মাসলা বলতে একটু মিস বহুত সময় বুঝতে না অসুবিধা হয়ে যায়। এলাই কোনো কথা তো স্পষ্টতা থাকলে আপনারা ব্যক্তিগতভাবে কি আর ঋণগ্রস্ত অবস্থায় কেউ মারা গেলে তার ঋণ উত্তরাধিকারীদের কেউ পরিশোধ করতে অসমর্থ হলে তার বিধান কি? ঋণ রাখিয়া মরলে তো আল্লাহ নবী অনুযায়ী ঘটছেন, যতক্ষণ আর ঋণ মাননেওয়ালা দায়িত্ব হয়ে রয়েছে। এটা বলে তার তৎপিনর খরচ বাদে তার সমস্ত সম্পত্তি বেশিয়া হইলে অপয়লা ঋণ মারতে হবে। কোনো ওয়ারিসে যদি এক টাকাও পাই না তবুও ভাববা না সমস্ত সম্পত্তি বেশি আগে ঋণ মারা লাগে। যদি দেখা যায় কোনো মানুষ তার সম্পত্তি নাই, এলাকার মানুষ উচিত আসলে সেই দেশের বাচ্চা ওয়ালিয়ে ইসলাম যদি তা হয় হুকুমত তাহলে নাই এটা দায়িত্ব পালন করতে। যদি এগুলো ব্যবস্থা থাকে না, সমাজের বাকি বাইরে লাগে কর্তব্য হইল এই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ যেভাবে ভাবেন একটা মিটমাট করিয়া বুঝা ভাড়া করিয়া বুঝা মারিয়া সেই ব্যক্তির উদ্ধার কথা আমরা করেন রূপ আসমান আর জমিনের মাঝখানে পেন্ডিং থাকে। এর লাগে দান দৌলতে যদি ঘুরা হয় না তাইলে বাকি আর লাগে কর্তব্য হইল মিডিয়া সাহায্য সহযোগিতা করিয়া আপনারা বাইরে শিখাইয়া দেখবা নিজে ফরমাইছেন আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। এর মুসলমানে তার আরো এক ভাই সাহায্য যত সময় করবো এ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হবে। যে কোনো প্রতিকূল প্রাণী যেমন ইঁদুর, কোটা, সাপ ইত্যাদি প্রাণে মারার বিধান কি? প্রাণে মারা উচিত, মারতা সাপ মারতা বলা টিকটিকি যে গুলি মারা সুন্নাত মুস্তাহাব। কাতলুল বাবু মা যা ফি কাতল ওয়াজাব এর ডেফিনিশন এক চ্যাপ্টার আছে। জালাইয়া মারা ও আর এক মা গাইছে সালানিটা যায় এটা পরিষ্কার হাদিস লা ইউআযযিবু বিন নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়া কোন বস্তুরে আযাব দিতে পারতা না কেউ আগুনের বানানোওয়ালা ছাড়া। আগুন বানানোওয়ালা জাত আল্লাহ, এর লাগি একমত তাইও আগুন দিয়ে শাস্তি দেয়। মানুষে আগুন দিয়ে জ্বালানি জায়েজ না ইয়াদা হয়। সাধারণত এই হুকুম দেওয়া যায়, এই হুকুম নিষেধ যে আপনি পিঁপড়া হোক আর অন্য কিছু আগুন দিয়ে জ্বালাইতে না, সাপ আগুন দিয়ে জ্বালাইতে না বলা আরো যত বস্তু আপনারা বস্ত্র দিয়ে ঘুরে বাড়ি মারি মারতেন আগুন দিয়ে মারতেন। দেখো ছবিও তো স্পষ্ট, এত সাপ বিধান নাম ইসলাম। বহু জায়গায় আপনারা ঘুরে দেন এগুলো সাপ তো মানুষের দুশ্মন, মানুষের খাটিলে তাদের এগুলো মারতা, কিন্তু তারা আগুন দিয়ে জ্বালাইতেন, এগুলো যাইজ না। কোনো বস্তু আগুন দিয়ে জ্বালাই মারতে পারেন না। বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা মেয়ের অনুমতি লইয়া যাইতেছে। মেয়ের যদি রাজিও লেখা বাঁধে দিল যাই, তবে মোহরে মুআজ্জাল অর্থাৎ লগে লগে কিছু দেওয়া একটা মুস্তাহাব। মোহর দেই না গিফট দেন একটা কিছু দিতে। এই সম্বন্ধে দুই হাদিস কিয়ামতের দিন প্রথম কোন বিষয়ে ফয়সালা হইব। এক হাদিস তো আইছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নিকাশ হইব নামাজের। আর আরেক হাদিস আইছে আউয়ালু মা ইউকযা বিহি বাইনাল ইবাদ আদ-দিমা। রক্তকরণের ফয়সালা হইল। দুনিয়ার যদি কোনো মানুষের নাজায়েজ খুন করে, হত্যা করে, তাহলে ওটার বিচার হইব লাগে, খুনাখুনির বিচার আগে হইব, এর বাদে বাকিটা আর তা কোন ইউটিউব ফেসবুক থেকে ভিডিও বানিয়ে টাকা উপার্জন করা যায় কি? দেখো এটা গোসল করাইয়া তয়াম্মুম করাইয়া যায়, বুঝলেন? এগুলো তো আছে কিছু হারাম টারাম অ্যাডভার্টাইজ গুলো আপনারা কইব অফার দিব, যদি তার অ্যাডভার্টাইজ দিয়ে টাকা দিতে বেশ টাকা দিব আপনারা, ওইগুলা যায় না। রকম ইনকামে হারালো তখন জানি যাই বলবো কোনো কথা না। আমি তো তখন পাইছি
আল্লাহ তাআলা আমারে ওয়াহুনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি